একজন রাজাই ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী। আমরা কথা বলছি নবী দাউদ আলাইহিসসালামের পুত্র, যিনি নিজেও একজন নবী ও রাজা ছিলেন, সুলাইমান আলাইহিসসালামের কথা। যখন সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে আরোহণ করেন, তিনি আল্লাহর কাছে এক অনন্য প্রার্থনা করেন, হে আমার রব, আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য হবে না। সূরা সাদ। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং তাকে এমন এক বিশাল সাম্রাজ্য দান করেন যা ইতিহাসে অতুলনীয়। শুধু মানুষ নয়, পশু, জিন, বাতাস, এমনকি প্রকৃতির শক্তিও তার আনুগত্য করত। তার এই ক্ষমতার কথা হাদিসেও বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, গতরাতে এক শক্তিশালী জিন আমার নামাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। আল্লাহ তাকে আমার হাতে সমর্পণ করলেন। আমি তাকে মসজিদের কোনো একটি স্তম্ভের সাথে বেঁধে রাখতে চেয়েছিলাম যাতে তোমরা সকালে তাকে দেখতে পাও, কিন্তু আমি আমার ভাই সুলাইমান আলাইহিসসালাম এর সেই দোয়া স্মরণ করলাম, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজ্য দান করুন যা আপনার পরে অন্য কারো জন্য শোভা পাবে না। তাই আমি তাকে লজ্জিত করে ছেড়ে দিলাম। তার অসাধারণ ক্ষমতার কারণে কিছু মানুষ সুলাইমান আলাইহিসসালামকে জাদুবিদ্যার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, কিন্তু পবিত্র কোরআনে এ মিথ্যা দাবি খণ্ডন করে। তারা জিনদের যা শেখাতো তা অনুসরণ করত সুলাইমানের রাজত্বে, অথচ সুলাইমান কখনো কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করত। সূরা আল বাকারা। ইতিহাসে সুলাইমান আলাইহিসসালাম এর নামে একটি গ্রন্থ প্রচলিত রয়েছে যাকে সুলাইমানের ওয়াদা বলা হয়। এটি একটি ছদ্ম লেখনী, অর্থাৎ এটি সুলাইমান আলাইহিসসালামের রচনা নয়, বরং পরবর্তীকালে কোনো ইহুদি বা খ্রিস্টান পণ্ডিত গ্রিক ভাষায় রচনা করেছেন। এই গ্রন্থে ৭২টি জিন ও তাদের ক্ষমতার বর্ণনা দেওয়া হয়েছে। এটি ইহুদি, খ্রিস্টান ও গ্রিক পুরাণের মিশ্রণে তৈরি। আধুনিক গবেষকরা মনে করেন এটি আসলে প্রাচীন জাদুবিদ্যা ও অলৌকিক বিশ্বাসের প্রতিফলন, যা সুলাইমান আলাইহিসসালামের প্রকৃত শিক্ষার বিপরীত। জেরুজালেমে আল্লাহর ঘর, মসজিদ নির্মাণের কাজ চলছিল নবী সুলাইমান আলাইহিসসালাম এর নির্দেশে। দক্ষ কারিগর ও শ্রমিকরা নিষ্ঠা ও পরিশ্রমে মগ্ন ছিল এই পবিত্র কাজে। তাদের মধ্যে ছিল এক তরুণ যাকে সুলাইমান আলাইহিসসালাম সকলের চেয়ে বেশি ভালোবাসতেন। রাজা নিজ হাতে তাকে দ্বিগুণ বেতন ও দ্বিগুণ খাবার দিতেন, কারণ তার প্রতি ছিল স্নেহ ও আস্থার অপার প্রকাশ। কিন্তু অদ্ভুত এক ঘটনা প্রতিদিনই ঘটতে শুরু করলো। দিন শেষে কাজ শেষ করে ছেলেটি যখন বিশ্রামে যেত, একটি ভয়ঙ্কর জিন যার নাম ছিল অর্নিয়াস তার কাছে উপস্থিত হতো। সে ছেলেটির অর্ধেক বেতন ও খাবার চুরি করে নিত, তারপর ডান হাত ধরে তার একটি আঙ্গুল চুষে যেত। সময়ের সাথে সাথে ছেলেটি দুর্বল হয়ে পড়তে লাগলো, যেন শরীর থেকে প্রাণ শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন ছেলেটির ক্রমাগত অবনতি হচ্ছে। তিনি তাকে ডেকে বললেন, আমি কি তোমাকে সব শ্রমিকদের চেয়ে বেশি ভালোবাসি না? আমি কি তোমাকে দ্বিগুণ বেতন ও খাবার দেই না? তবে কেন তোমার শরীর এভাবে শুকিয়ে যাচ্ছে? ছেলেটি কাঁপা কণ্ঠে উত্তর দিল, হে আমার প্রিয় রাজা, সূর্য অস্ত যাওয়ার পর যখন আমরা বিশ্রামে যাই, একটি দুষ্ট জিন আমার কাছে আসে। সে আমার খাবার ও মজুরির অর্ধেক নিয়ে যায় এবং তারপর আমার আঙ্গুল চুষে দেয়। এতে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়, আত্মা ভারী হয়ে পড়ে। এ কথা শুনে নবী সুলাইমান আলাইহিসসালাম গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি মসজিদে গিয়ে দিনরাত ইবাদতে মগ্ন হয়ে প্রার্থনা করতে থাকলেন যেন আল্লাহ তাকে সেই দানবের উপর ক্ষমতা দান করেন এবং তাকে এমন শক্তি দেন যার মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। আল্লাহর তরফ থেকে ফেরেশতা অবতরণ করলেন সুলাইমান আলাইহিসসালামের কাছে। তার হাতে ছিল একটি খোদাই করা পাথর সম্বলিত ছোট্ট একটি আংটি। তিনি বললেন, এই আংটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উপহার। এর মাধ্যমে তুমি সমস্ত জিন, পুরুষ ও নারী উভয়ের ওপর ক্ষমতা অর্জন করবে। তারা তোমার আদেশ পালন করবে এবং তাদের সাহায্যে তুমি জেরুজালেমের নির্মাণ কাজ সম্পন্ন করবে। তবে সর্বদা এই আংটি পরিধান করবে, কারণ এতে পেন্টাকলের চিহ্ন খোদাই করা আছে, যা সুরক্ষার প্রতীক। পেন্টাকল হলো একটি 5 পয়েন্ট যুক্ত তারা, যা সুরক্ষার প্রতীক হিসেবে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এই মহান উপহার পেয়ে নবী সুলাইমান আলাইহিসসালাম সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করলেন। পরদিন সকালে তিনি সেই তরুণ ছেলেটিকে ডেকে আংটিটি দিলেন ও বললেন, যখন দানব তোমার কাছে আসবে
তখন এই আংটিটি তার বুকে নিক্ষেপ করো এবং বলো, আল্লাহর নামে রাজা সুলাইমান তোমাকে ডাকে। এরপর সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসো। তুমি যা দেখবে তাতে ভয় পেও না। ছেলেটি আংটিটি নিয়ে ফিরে গেল। নির্ধারিত সময়ে আগুনের শিখার মতো অর্নিয়াস হাজির হলো, কিন্তু এবার ছেলেটি নির্ভীক। সে রাজা সুলাইমানের নির্দেশ মতো দানবটির বুকে আংটিটি নিক্ষেপ করলো ও বলল, আল্লাহর নামে রাজা সুলাইমান তোমাকে ডাকে। দানবটি আতঙ্কে চিৎকার করে উঠল, ওহে বালক, তুমি আমার সাথে কি করলে? এই আংটিটি সরিয়ে ফেলো, আমি তোমাকে সোনার পাহাড় দেব, শুধু সুলাইমানের কাছে আমাকে নিয়ে যেও না। কিন্তু ছেলেটি বলল, ইসরায়েলের প্রভু আল্লাহর কসম, আমি তোমাকে ছাড়ব না, তুমি আমার সাথে চলো। ছেলেটি আনন্দে রাজপ্রাসাদের দিকে ছুটে গেল এবং সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে প্রিয় রাজা, আমি দানবটিকে ধরে এনেছি যেমন আপনি বলেছিলেন। সে প্রাসাদের দরজায় দাঁড়িয়ে কাঁদছে, আপনাকে সোনা ও রূপা দিয়ে নিজের মুক্তির ভিক্ষা করছে। যখন সুলাইমান ছেলেটির রিপোর্ট শুনলেন, তিনি তার সিংহাসন থেকে উঠে প্রাসাদের আঙিনায় গেলেন। সেখানে তিনি দানবটিকে ভয়ে কাঁপতে দেখলেন। সুলাইমান জিজ্ঞাসা করলেন, তুমি কে? দানবটি উত্তর দিল, আমার নাম অর্নিয়াস। সুলাইমান তখন প্রশ্ন করলেন, বলো দানব, কোন রাশির চিহ্ন তোমার উপরে শাসন করে? অর্নিয়াস উত্তর দিল, আমি জলদাতা রাশির অধীনে আছি। আমি পৃথিবীতে তাদের গলা টিপে ধরি যারা পবিত্র কুমারীর জন্য আকাঙ্ক্ষা করে। যখন ঘুমানোর সুযোগ থাকে না, আমি 3টি রূপে পরিণত হই। যখন পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হয়, আমি একটি সুন্দরী নারীতে রূপান্তরিত হই তাদের ঘুমে প্রলুব্ধ করার জন্য। পরে আমি আমার ডানা মেলে আকাশে উড়ে যাই। আমি একটি সিংহের রূপেও উপস্থিত হই এবং সকল দানব আমার আদেশ মানে। নবী সুলাইমান তখন দানব অর্নিয়াসকে আংটির শক্তির মাধ্যমে বাঁধলেন এবং তাকে কাজ শুরু করার নির্দেশ দিলেন। তিনি তাকে মসজিদের জন্য পাথর কাটার দায়িত্ব দিলেন। বড় বড় ব্লকগুলি আরব সাগরের তীরে নামানো হয়েছিল, কিন্তু অর্নিয়াস লোহার ভয়ে সুলাইমানের কাছে অনুরোধ করল, দয়া করে আমাকে মুক্তি দাও এবং আমি তোমার জন্য সকল দানব নিয়ে আসব। যেহেতু দানবটি মানতে অস্বীকার করল, সুলাইমান সাহায্যের জন্য প্রার্থনা করলেন। দ্রুত একজন ফেরেশতা স্বর্গ থেকে অবতীর্ণ হলেন। সমুদ্রের বিশাল তিমিগুলোকে গভীরতা থেকে উঠে আসতে আদেশ দিলেন। তিনি তার ভাগ্য মাটিতে নিক্ষেপ করলেন। শক্তিশালী দানব অর্নিয়াসকে তার ক্ষমতার অধীনে বাঁধলেন। ফেরেশতা তখন অর্নিয়াসকে মসজিদের জন্য পাথর কাটার আদেশ দিলেন। এবার অর্নিয়াস সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে আসার পর নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে সিল দিলেন এবং আদেশ দিলেন, এখন যাও এবং আমাকে সকল দানবের রাজপুত্র নিয়ে আসো। যখন অর্নিয়াস আংটি নিল, সে বেলজেবুবের কাছে গেল, দানবদের রাজা যে। সে ডাক দিল, আসো, সুলাইমান তোমাকে ডাকে। কিন্তু বেলজেবুব জিজ্ঞাসা করলো, তুমি যে সুলাইমানের কথা বলছো সে কে? এই শুনে অর্নিয়াস আংটিটি বেলজেবুবের বুকে ছুড়ে দিল এবং পুনরায় বলল, রাজা সুলাইমান তোমাকে ডাকে। এর প্রতিক্রিয়ায় বেলজেবুব একটি শক্তিশালী কণ্ঠে গর্জন করলো। আকাশে একটি বিশাল অগ্নিশিখা ছুঁড়ে দিল। সে উঠে অর্নিয়াসের পেছনে চলে গেল এবং সুলাইমানের সামনে উপস্থিত হলো। নবী সুলাইমান দানবটিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? দানবটি উত্তর দিল, আমি বেলজেবুব, দানবদের শাসক। সকল দানবের প্রধান স্থান আমার কাছে। আমি প্রতিটি দানবের সত্যরূপ প্রকাশ করি। তিনি তখন সুলাইমানের কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি সকল অশুদ্ধ আত্মাকে শৃঙ্খলে নিয়ে আসবেন। তারপর নবী সুলাইমান জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি মহিলা দানব আছে? বেলজেবুব নিশ্চিত করলো যে আছে এবং সুলাইমান তাকে আদেশ দিলেন, একটি আমাকে নিয়ে আসো। বেলজেবুব দ্রুত চলে গেলেন এবং সুলাইমানের সামনে আনস্কেলিসকে নিয়ে আসলেন, একজন সুন্দরী রূপের দানব যার ত্বক ছিল মেয়েদের মতো এবং অদ্ভুত আকর্ষণে মাথা নাড়ছিল। যখন দানবটি উপস্থিত হলো, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? সে উত্তর দিল, আমার নাম আনস্কেলিস। আমি একটি ভ্রমণকারী আত্মা যে পৃথিবীতে ঘোরাফেরা করে। আমি একটি সোনালী গুহায় বাস করি, কিন্তু আমার বিশ্রামের স্থান কখনো স্থির হয় না। কখনো আমি পুরুষদের গলা টিপে ধরি, কখনো আমি মাটি থেকে উঠে তাদের বাহুতে প্রবেশ করি। আমি প্রায়ই ক্লিপস, কেভস এবং গভীর গিরিখাতে লুকিয়ে থাকি। আমি পুরুষদের কাছে নারীর রূপে উপস্থিত হই, বিশেষ করে যারা কালো গায়ের ত্বকযুক্ত, কারণ তারা আমার তারাকে প্রকাশ্যে উপাসনা করে, অন্যরা গোপনে। তারা আমার স্মৃতির মাধ্যমে ধন চাইছে এবং আমি তাদের সামান্যতি শুধুমাত্র তাদের গভীরতর টেনে নিতে। যখন সুলাইমান আলাইহিস সালাম তার উৎপত্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন, সে উত্তর দিল,
আমি একটি বাঁকা কণ্ঠ থেকে জন্মগ্রহণ করেছি, একজন মানুষের মল থেকে যে বনে পড়ে গিয়েছে। তারপর তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কোন তারার অধীনে চলাফেরা করো? সে উত্তর দিল, পূর্ণিমার তারার অধীনে, কারণ চাঁদ অনেক কিছুর উপর দিয়ে যায়। এবং কোন ফেরেশতা তোমার শক্তি দুর্বল করে? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন। সে উত্তর দিল, যিনি তোমাদের মধ্যে শাসন করেন। তিনি মনে করলেন সে তার সঙ্গে উপহাস করছে। সুলাইমান একজন সৈন্যকে তাকে মারতে আদেশ দিলেন, কিন্তু দানবটি চিৎকার করে উঠল, আমি তোমার কাছে বাঁধা হে রাজা, যে জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছেন এবং ফেরেশতা জোয়েল দ্বারা। তাই সুলাইমান তাকে সিল দিলেন এবং তাকে মসজিদের নির্মাণের জন্য রশি তৈরি করার কাজ দিলেন। সিল দ্বারা বাঁধা সে দিনরাত কাজ করল, সম্পূর্ণরূপে শৃঙ্খলিত। আনস্কেলি শৃঙ্খলিত হওয়ার পর সুলাইমান আদেশ দিলেন যে আরও একটি দানব তার সামনে নিয়ে আসা হোক। এই সময় যে দানবটি এগিয়ে এলো তার নাম ছিল আসমোডিয়াস, ভয়ঙ্কর এবং শৃঙ্খলে বাঁধা। সুলাইমান তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আসমোডিয়াস তার প্রতি তীব্র রাগ নিয়ে তাকালো এবং উত্তর দিল, আর তুমি কে আমাকে প্রশ্নকর্তা? সুলাইমান তাকে তিরস্কার করলেন, তুমি শৃঙ্খলে থেকেও এমন উত্তর দিচ্ছ। কিন্তু আসমোডিয়াস বিদ্রোহে পুড়ে বলল, আমি কেন উত্তর দেব? তুমি একজন মানব পুত্র, আমি একজন ফেরেশতার বীজ, এবং আমি একজন মর্ত নারী থেকে জন্মগ্রহণ করেছি। কোনো স্বর্গীয় সত্তা পৃথিবীতে জন্মগ্রহণকারী মানুষের সাথে এভাবে স্বাধীনভাবে কথা বলার জন্য নত হবে না। আমার দ্বারা আকাশে উজ্জ্বলভাবে জ্বলে, কেউ এটাকে অয়েন বলে, অন্যরা ড্রাগনের সন্তান বলে। আমি এর কাছে বাস করি, কিন্তু আমার সম্পর্কে আর কিছু জানতে চেও না। তোমার রাজত্ব দীর্ঘস্থায়ী হবে না, শীঘ্রই তোমার গৌরব ম্লান হবে এবং আমরা দানবরা মুক্তভাবে ঘুরে বেড়াবো। মানুষ আমাদের দেবতা হিসেবে উপাসনা করবে। এটা শুনে সুলাইমান তার শৃঙ্খলগুলো আরো শক্তিশালী করে এবং আসমোডিয়াসকে গরুর চামড়ার লাঠি দিয়ে প্রহার করতে আদেশ দিলেন। তারপর তিনি তাকে বিনীতভাবে উত্তর দিতে আদেশ দিলেন, তোমার নাম এবং উদ্দেশ্য বলো। দানবটি উত্তর দিল, মর্তদের মধ্যে আমি আসমোডিয়াস নামে পরিচিত। আমি নবদম্পতিদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে কাজ করি। আমি তাদের একে অপরকে না জানতে বাধ্য করি, দুঃখ ও বিপদে তাদের আলাদা করে দিই। আমি কুমারী নারীদের সৌন্দর্য নষ্ট করি এবং তার হৃদয়ে কঠোরতা প্রবেশ করাই। সুলাইমান জিজ্ঞেস করলেন, এটাই কি তোমার কাজ? আসমোডিয়াস অব্যাহত রাখল, আমি বিবাহিত পুরুষদের সৌন্দর্য এবং কামনার দিকে ঠেলে দিই। আমি অন্যদের স্ত্রীর প্রতি আকাঙ্ক্ষা জাগাই, তাদের স্ত্রীদের ত্যাগ করতে এবং পাপ এমনকি হত্যা করতে পরিচালিত করি। এখানে আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিই। আসমোডিয়াস নবী সুলাইমানের সামনে আনা দানবদের একজন। সে দাবি করেছিল যে সে একজন ফেরেশতা এবং একজন মর্ত নারীর সন্তান। যদি আপনি আমার এনার্কের বইয়ের সিরিজ অনুসরণ করেন, সুলাইমান আসমোডিয়াসকে সত্য বলার আদেশ দিলেন। আল্লাহকে ভয় করো আসমোডিয়াস, তিনি বললেন, এবং আমাকে বলো তুমি কোন ফেরেশতার দ্বারা পরাজিত হও। আসমোডিয়াস উত্তর দিল, রাফায়েল, যিনি আল্লাহর সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমি তামারিস্কের ছায়ের উপর পড়ে যাওয়া একটি মাছের যকৃত এবং পিত্তের ধোঁয়ার দ্বারা পালিয়ে যাই। সুলাইমান আরও জিজ্ঞেস করলেন, আমার কাছে কিছু লুকিয়ে রেখো না, আমাকে বলো এই মাছের নাম কি? আসমোডিয়াস উত্তর দিল, এটি গ্লানোস নামে পরিচিত এবং এসিরিয়ার নদীগুলোতে বসবাস করে, তাই আমি প্রায়ই সেই অঞ্চলে ঘুরে বেড়াই। সুলাইমান শেষবারের মতো জিজ্ঞেস করলেন, তোমার সম্পর্কে আরো কিছু জানার আছে কি? আসমোডিয়াস উত্তর দিল, যিনি তোমাকে তোমার হাতে অটুট সিল দিয়ে বাঁধেন, তার শক্তির মাধ্যমে আমি সত্য বলছি, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি আমাকে জলে নিক্ষেপ করো না। এটি শুনে সুলাইমান একটি ক্ষীণ হাসি দিলেন এবং বললেন, যেভাবে আমার পিতাদের প্রভু আল্লাহ জীবিত আছেন, আমি তোমাকে লোহার সাথে বাঁধব এবং তোমাকে কাজ করতে পাঠাবো। তুমি মসজিদের নির্মাণের জন্য মাটিতে পা দিয়ে হাঁটবে। তারপর সুলাইমান 10টি পানি ভর্তি মাটির হাড়ি নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং আসমোডিয়াসকে সেগুলো বহন করতে বাধ্য করলেন। দানবটি যন্ত্রণায় কষ্ট পেল, কিন্তু আদেশ মেনে নিল। সে রাজা যা বলছিল সবকিছুই করল। তার শক্তিকে আরো সীমাবদ্ধ করতে সুলাইমান গ্লানোস মাছের যকৃত ও পিত্ত নিয়ে
একটি বাঁশের খুঁটিতে স্থাপন করলো এবং আসমিডিয়াসের উপর পুড়িয়ে দিলেন। ধোঁয়া ভয়ঙ্কর দানবটির শক্তি দুর্বল করে দিল এবং তার তীব্র আত্মা দমন করা হলো। এরপর সুলাইমান আলাইহিস সালাম আবার বেলজেবুবকে ডাকলেন। এইবার তিনি দানবের রাজপুত্রকে একটি উঁচু সম্মানিত আসনে বসিয়ে প্রশ্ন করলেন, তুমি একা আসলে বেলজেবুব, অন্য দানবদের ছাড়া? বেলজেবুব উত্তর দিল, কারণ আমি স্বর্গ থেকে নেমে আসা ফেরেশতাদের মধ্যে একমাত্র বেঁচে থাকা একজন ফেরেশতা। আমি একবার প্রথম আকাশের প্রথম ফেরেশতা ছিলাম, তখন রিয়েল নামে পরিচিত ছিলাম। এখন আমি সকল দানবদের শাসক যারা টার্ডাসে বন্দী। কিন্তু আমার একটি পুত্রও আছে যে রেড সাগরে ভ্রমণ করে। মাঝে মাঝে সে আমার কাছে ফিরে আসে, তার কাজের রিপোর্ট দেয় এবং আমি তাকে সমর্থন করি। সুলাইমান জিজ্ঞেস করলেন, তোমার উদ্দেশ্য কি? তোমার কাজ এই পৃথিবীতে কি? বেলজেবুবের কণ্ঠস্বর আরো ঠান্ডা হয়ে গেল। আমি রাজাদের ধ্বংস করি, তিনি বললেন। আমি বিদেশি অত্যাচারিতের সাথে যুক্ত হই। আমি মানুষের উপর আমার দানবদের পাঠাই যাতে তারা বিভ্রান্ত হয় এবং পথভ্রষ্ট হয়। আমি আল্লাহর নির্বাচিত যাজকদের এবং বিশ্বাসীদের হৃদয়ে প্রলোভন ফেলে তাদের পাপী ইচ্ছার, অশুভ মতামত এবং আইনহীন কার্যকলাপে প্রলুব্ধ করি। তারা আমার আদেশ মানে এবং আমি তাদের ধ্বংসের দিকে নিয়ে যাই। আমি ঈর্ষা জাগাই, হত্যা প্ররোচিত করি, যুদ্ধ শুরু করি এবং অস্বাভাবিক কাজের উস্কানি দেই। আমি বিশৃঙ্খলা স্থপতি এবং আমি পৃথিবীতে ধ্বংস দেখতে চাই। এটি শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার পুত্রকে আমার সামনে নিয়ে আসো যে রেড সাগরে বাস করে। কিন্তু বেলজেবুব অস্বীকার করলেন, আমি তাকে নিজে নিয়ে আসবো না। তিনি বললেন, কিন্তু আরেকটি দানব আছে, এফিপাস, যাকে আমি বাঁধবো। সে আমার পুত্রকে গভীর থেকে উঠিয়ে তোমার কাছে নিয়ে আসবে। সুলাইমান জিজ্ঞেস করলেন, তোমার পুত্রের নাম কি? কেন সে সাগরে লুকিয়ে আছে? বেলজেবুব সরাসরি উত্তর দিতে অস্বীকার করলেন, আমার কাছে জিজ্ঞেস করো না। তিনি বললেন, নামটি তোমার জানার জন্য নয়, কিন্তু সে আসবে। সে আমার আদেশে তোমার সামনে দাঁড়াবে এবং নিজেই কথা বলবে। টার্ডাস শব্দটি মনে রাখবেন। এখানে এনার্কির বইয়ে দেখা যায় যেখানে আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন পাহারাদারদের যারা পৃথিবীতে নেমে এসেছিল এবং তাদের একটি গভীর গর্তে নিক্ষেপ করতে। সেখানে তারা বিচার দিবস পর্যন্ত বন্দী থাকবে। এরপর তাদের আগুনে নিক্ষেপ করা হবে। বইটি পরে বলে যে নবী সুলাইমান আলাইহিস সালাম বেলজেবুবের দিকে ফিরে বললেন, বলো তুমি কোন ফেরেশতা বা কোন নাম দ্বারা পরাজিত হও? বেলজেবুব উত্তর দিলেন, সর্বশক্তিমান আল্লাহর পবিত্র এবং মূল্যবান নাম দ্বারা। হিব্রু ভাষায় এটি একটি পবিত্র সংখ্যার ক্রম হিসেবে প্রকাশ করা হয়, যার যোগফল 644। গ্রিকদের মধ্যে এটি ইমানুয়েল নামে পরিচিত। কিন্তু যদি একজন রোমান আমাকে শক্তিশালী নাম এলি ব্যবহার করে ডাকেন, আমি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যাই। দানবটি 644 সংখ্যার একটি দেবীয় নাম উল্লেখ করেছিল, যা কখনো কখনো ইমানুয়েলের সাথে যুক্ত হয়, যার অর্থ আল্লাহ আমাদের সাথে আছেন। কিন্তু এই সংযোগটি অনিশ্চিত এবং নির্ধারক নয়। এই নামগুলো শোনার পর নবী সুলাইমান বেজবুক বিশাল থিবান মার্বেল কাটা শুরু করার আদেশ দিলেন। কিন্তু যখন দানবের রাজপুত্র কাজ করতে গেল, অন্যদের মধ্যে একটি বড় চিৎকার উঠল। দানবগুলো শোক ও ক্রোধে কেঁদে উঠল। তাদের নেতা সুলাইমান আলাইহিস সালাম এর সেবায় বাধা পড়ার দৃশ্য দেখে শোক প্রকাশ করল। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, যদি তুমি মুক্তি চাও তাহলে আমাকে আকাশের গোপনীয়তা প্রকাশ করো। বেলজেবুব উত্তর দিল, তাহলে মনোযোগ দিয়ে শোনো হে রাজা, যদি তুমি গাম, রেজিন, ধূপ, সাগরের বাল্ব, নার্দ এবং জাফরান একসাথে পোড়াও এবং পৃথিবী তোমার নিচে কাঁপতে কাঁপতে 7টি বাতি জ্বালাও, তাহলে তুমি তোমার স্থাপনাকে অটল শক্তির সাথে স্থাপন করবে। এবং যদি তুমি সূর্য ওঠার সময় সেই বাতিগুলো জ্বালাও এবং তোমার শরীর বিশুদ্ধ থাকে, তাহলে তুমি আকাশের ড্রাগনগুলো দেখবে। তুমি তাদেরকে ঘুরতে এবং কোঁকড়াতে দেখবে। সূর্যের সোনালী রথকে আকাশে টেনে নিয়ে যাচ্ছে। যখন সুলাইমান আলাইহিস সালাম বেলজেবুবের কথাগুলো শুনলেন, তিনি তার হাত উঁচু করে তাকে তিরস্কার করলেন। এখন চুপ থাকো, তিনি আদেশ দিলেন, তোমার কাজের দিকে ফিরে যাও এবং মার্বেলগুলো কাটো যেমন আমি আদেশ দিয়েছি। এরপর তিনি আরো একটি দানবকে তার সামনে নিয়ে আসার জন্য ডাকলেন। সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত আত্মা উপস্থিত হলো, যার মুখ আকাশে উঁচু ছিল
কিন্তু বাকি শরীরটি শামুকের খুলের মতো মোড়ানো এবং কোকড়ানো। যখন দানবটি এগিয়ে গেল, এটি সুলাইমানের প্রহরীদের মধ্য দিয়ে আসা একটি বাতাসে প্রবাহিত হয়ে মাটির ধুলোর ঝড় তুলে দিল। ঝড়টি আকাশে উড়ে গেল, তারপর ক্রোধে নেমে এসে মাটিতে আঘাত করলো এবং আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল তাদের সবাইকে ভয় দেখালো। আত্মাটি ধুলির মধ্যে হেসে বলল, তুমি আমার কাছে কি প্রশ্ন করতে পারো, একজন মানুষ? সুলাইমান শান্তভাবে তার আসন থেকে উঠে মাটিতে থুতু ফেললেন যেখানে দানবটি নড়ছিল এবং তার আংটির দেবীয় সিলটি মাটিতে চাপলেন। সঙ্গে সঙ্গে ঘূর্ণমান ধুলা থেমে গেল। ঝড়টি যেন অভিশাপে জমে গেল। সুলাইমান অস্থির আত্মাটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে, হে বায়ু ও ধুলির আত্মা? দানবটি আবার নড়ে উঠল এবং বলল, তুমি কি খুঁজছো রাজা সুলাইমান? রাজা উত্তর দিলেন, আমি তোমার নাম এবং উদ্দেশ্য জানতে চাই, কারণ আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞানী করেছেন যাতে আমি তোমার মতো আত্মাদের ফাঁদ দেখতে পারি। আত্মাটি উত্তর দিল, আমার নাম টেফাস। আমি মানুষের মধ্যে অদৃশ্য হয়ে ঘুরে বেড়াই, তাদের ক্ষেত্রগুলোতে আগুন দিয়ে আসি এবং তাদের বাড়িতে ধ্বংস নিয়ে আসি। গ্রীষ্মের তাপে আমি সবচেয়ে বেশি জীবিত থাকি। আমি দেয়ালের কোণে লুকিয়ে থাকি এবং সেখান থেকে আঘাত করি। আমি একজন মহান এবং প্রাচীন সত্তার সন্তান। সুলাইমান তখন জিজ্ঞেস করলেন, তুমি কোন তারার অধীনে বাস করো? টেফাস উত্তর দিলেন, চাঁদের দক্ষিণ সিংহের টিপে, সেখানে আমার তারা অবস্থিত। সেখান থেকে আমাকে প্রতি তৃতীয় দিনে আসা জ্বর নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া হয়। মানুষ ব্যথায় চিৎকার করে জ্বরকে 3টি নামে ডাকছে, বোলালা, তালাল ও মেলজ। তারা জানে না তারা আসলে কাকে ডাকছে। যখন আমি তাদের ডাক শুনি, আমি কখনো কখনো তাদের কষ্ট কমাতে সাহায্য করি। রাজা তখন তার আংটিটি দানবের উপর চাপিয়ে দিলেন এবং সিল করে দিলেন। আংটির শক্তির দ্বারা বাঁধা টেফাস আর ক্রোধ বা প্রতিরোধ করতে পারল না। সুলাইমান তখন তাকে মসজিদের জন্য ভারী পাথরগুলো তুলতে এবং নির্মাতাদের কাছে পৌঁছানোর নির্দেশ দিলেন। যদিও দানবটি হতাশায় কষ্ট পেল, তার কাছে অন্য কোনো উপায় ছিল না। এরপর সুলাইমান আরও একটি দানবকে তার সামনে নিয়ে আসার জন্য ডাকলেন। এই সময় 7টি মহিলা আত্মা একত্রিত হলো। তারা বাঁধা এবং অদৃশ্য সুতা দ্বারা যুক্ত ছিল। তারা সুন্দর এবং গ্রেসফুল দেখাচ্ছিল, কিন্তু সুলাইমান বুঝতে পারলেন যে তাদের মধ্যে কিছু ভুল রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কে? তারা সবাই একসাথে উত্তর দিল, আমরা অন্ধকারের শাসকের 33টি উপাদানের অংশ। তারপর 7টি আত্মা একসাথে বলল, আমাদের তারা আকাশে জ্বলছে, কিন্তু সেগুলি ছোট এবং ক্ষীণ। তাদের সংখ্যা 7 এবং তারা সবসময় কাছাকাছি থাকে। কিছু মানুষ মনে করে আমরা দেবী কারণ আমাদের সুন্দর দেখায়, কিন্তু তারা সত্য জানে না। আমরা একসাথে এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করি। কখনো কখনো আমরা লিডিয়ায় থাকি, কখনো অলিম্পাস পর্বতে এবং কখনো কখনো একটি বড় পর্বতে যা মানুষ ভুলে গেছে। কিন্তু যেখানে আমরা যাই, আমরা অন্ধকার নিয়ে আসি। এরপর সুলাইমান তাদের একজন একজন করে প্রশ্ন করতে শুরু করলেন প্রথম আত্মা থেকে। প্রথম আত্মাটি এগিয়ে এসে বলল, আমি প্রতারণা, আমি মানুষকে প্রতারিত করি এবং সর্বত্র তাদের জন্য ফাঁদ পাতি। আমি সত্যকে মোড় দেই এবং মিথ্যা বিশ্বাস জাগাই। আমার বিরুদ্ধে একটি ফেরেশতা আছে, তার নাম লামেজাল। দ্বিতীয় আত্মা বলল, আমি সংঘর্ষ, আমি যেখানে যাই সেখানে ঝগড়া এবং লড়াই নিয়ে আসি। আমি কাঠ এবং পাথর টেনে নিয়ে আসি এবং প্রতিটি কোণে অস্ত্র ঝুলিয়ে রাখি, কিন্তু আমি ফেরেশতা বারুর দ্বারা বাধা পড়ি। তৃতীয় আত্মা বলল, আমার নাম ক্লোড, যার অর্থ যুদ্ধ। আমি শান্তিপূর্ণ মানুষকে ভেঙে ফেলি এবং তাদের একে অপরের সাথে লড়াই করাই। আমি বন্ধুদের শত্রুতে পরিণত করি, কিন্তু আমি ফেরেশতা মারাত দ্বারা বাধা পড়ি। চতুর্থ আত্মা পরবর্তী কথা বলল, আমি মানুষকে আত্মনিয়ন্ত্রণ হারাতে বাধ্য করি। আমি তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি করি এবং পক্ষগুলোতে বিভক্ত করি। আমি যেখানে যাই সেখানে সংঘর্ষ আমার পেছনে থাকে। আমি স্বামীদের তাদের স্ত্রীর থেকে আলাদা করি, সন্তানদের তাদের পিতামাতার থেকে এবং ভাইদের তাদের বোনদের থেকে, কিন্তু ফেরেশতা বালথিল আমাকে পরাজিত করে। পঞ্চম আত্মা বলল, আমি শক্তি, আমি বিদ্রোহীদের শক্তি দেই এবং নিষ্ঠুর রাজাদের উঁচু করি। আমি শাসকদের ভেঙে ফেলি এবং সহিংসতা সৃষ্টি করি। আমি শাসকদের করায়ত্ত করে ফেলি এবং সহিংসতা সৃষ্টি করি, কিন্তু আমি ফেরেশতা অ্যাস্টেরিয়থের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারি না। ষষ্ঠ আত্মা এগিয়ে এসে বলল, আমি ত্রুটি,
হে রাজা সুলেমান, আমি তোমাকে প্রতারণা করব যেমন আমি একবার আগে করেছি। আমি মানুষদের মৃতদের সম্পর্কে কৌতূহলী করে তুলি এবং তাদের কবর খোঁড়াতে পাঠাই। আমি তাদের খারাপ জিনিস শেখাই এবং তাদের ভালোবাসা ও সত্য থেকে টেনে নিয়ে যাই, কিন্তু আমি শক্তিশালী ফেরেশতা ইউরিয়েল দ্বারা বাধা পড়ি। পরে সপ্তম আত্মা বলল, আমি তাদের মধ্যে সবচেয়ে খারাপ। আমি দুর্ভাগ্য নিয়ে আসি এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাই। এরপর নবী সুলাইমান তার আংটিতে 60টি দানবকে সিল দিলেন, যাতে তারা আর ক্ষতি করতে না পারে, কারণ তারা শক্তিশালী এবং অনেক ছিল। সুলাইমান তাদের একটি বিশাল কাজ দিলেন, আল্লাহর মসজিদে ভিত্তি খনন করতে। মসজিদটি 250 কুবির দীর্ঘ হতে যাচ্ছে এবং সুলাইমান আত্মাদের কঠোর পরিশ্রম করতে নির্দেশ দিলেন। নবী সুলাইমান তখন আরও একটি দানবকে তার সামনে আসার জন্য ডাকলেন। এবার একটি খুব অদ্ভুত দানব উপস্থিত হলো। তার একটি মানব শরীর ছিল, হাত ও পা ছিল, কিন্তু তার মাথা ছিল না। সুলাইমান তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কে? সেই সত্তা উত্তর দিল, আমি একজন দানব। সুলাইমান আবার জিজ্ঞেস করলেন, তুমি কোন দানব? এবার দানবটি উত্তর দিল, আমি ঈর্ষা। আমি তোমার মতো একটি মাথা পেতে চাই। আমি ঘুরে বেড়ায় মাথা চুরি করার চেষ্টা করি এবং সেগুলো গ্রাস করি, কিন্তু আমি যতগুলো খাই তা কখনো যথেষ্ট হয় না। আমি সবসময় আশা করি এমন একটি মাথা পাবো যা অবশেষে আমার অংশ হয়ে যাবে। এটি শুনে নবী সুলাইমান তার হাত বাড়িয়ে দানবটির বুকে আল্লাহর আংটি দিয়ে সিল দিলেন। সঙ্গে সঙ্গে দানবটি কষ্টে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল এবং বলল, বিপদ আমার, আমি কোথায় এসেছি? তোমার অভিশাপ অর্নিয়াস, তুমি বিশ্বাসঘাতক, আমি দেখতে পারি না। সুলাইমান বললেন, আমি সুলাইমান, তাহলে বলো, যদি তোমার মাথা না থাকে তুমি কিভাবে দেখতে পাও? দানবটি উত্তর দিল, আমার অনুভূতির মাধ্যমে। আমি চোখ দিয়ে দেখি না, আমি আবেগের মাধ্যমে অনুভব করি। তখন সুলাইমান জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি কিভাবে মুখ ছাড়া কথা বলো? দানবটি উত্তর দিল, আমি সম্পূর্ণরূপে কণ্ঠস্বরের তৈরি। আমি অনেক মানুষের কণ্ঠস্বর বহন করি। তুমি জানো না যে যারা জন্ম থেকে মুখ এবং কখনো কথা বলে না, তারা আমার কাজ। তাদের জীবনের 8ম দিনে আমি তাদের মাথায় আক্রমণ করি এবং তাদের চুপ করিয়ে দেই। পরে যখন একটি শিশু রাতে কাঁদে, আমি তাদের কাছে একটি আত্মার মতো আসি এবং তাদের কণ্ঠস্বরের মাধ্যমে প্রবাহিত হই। এরপর সুলাইমান আলাইহিস সালাম আরও একটি দানবকে তার সামনে নিয়ে আসার জন্য ডাকলেন। এবার একটি সত্তা উপস্থিত হলো যা বিশাল একটি কুকুরের মতো দেখতে ছিল। তার একটি উচ্চ কণ্ঠ ছিল এবং সে বলল, হে রাজা সুলাইমান, তোমাকে সালাম। সুলাইমান জিজ্ঞেস করলেন, তুমি কে হে কুকুর? দানবটি উত্তর দিল, তুমি এখন আমাকে কুকুর হিসেবে দেখছো, কিন্তু এক সময় আমি মানুষ ছিলাম। তোমার জন্মের অনেক আগে রাজা সুলাইমান, আমি পৃথিবীতে বাস করতাম এবং অনেক খারাপ কাজ করেছি। আমি অক্ষর ও লেখার শিল্পে অত্যন্ত জ্ঞানী ছিলাম। আমি এত শক্তিশালী ছিলাম যে আমি আকাশের তারা পর্যন্ত ধরে রাখতে পারতাম। আমি অনেক রহস্যময় কাজ তৈরি করেছি। আমি তাদের ক্ষতি করি যারা আমাদের সেবা করে এবং তাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। আমি তাদের ধরতে চেষ্টা করি যারা পাগল হয়ে যায়, তাদের গলা ধরে নিই এবং তাদের ধ্বংস করি। সুলাইমান তখন বললেন, তোমার নাম কি? দানবটি উত্তর দিল, রাব্বদোস, যার অর্থ স্টাফ। এরপর সুলাইমান জিজ্ঞাসা করলেন, তুমি কি ধরনের কাজ করো? তোমার ক্ষমতা কি? রাব্বদোস উত্তর দিল, আমাকে তোমার একজন লোক দাও এবং আমি তাকে পর্বতগুলিতে নিয়ে যাব। সেখানে আমি তাকে একটি সবুজ পাথর দেখাবো যা গড়িয়ে চলে এবং স্থান পরিবর্তন করে। তুমি সেই পাথরটি আল্লাহর মসজিদের শোভা বাড়ানোর জন্য ব্যবহার করতে পারো। যখন সুলাইমান সবুজ পাথরের সম্পর্কে দানবটির প্রতিশ্রুতি শুনলেন, তিনি তার দাসকে পরিষ্কার আদেশ দিলেন। সুলাইমান বললেন, এবং সেই বিশেষ আংটি নিয়ে যাও, আল্লাহর সিল যাতে রয়েছে। সুলাইমান বললেন, যে তোমাকে সবুজ পাথর দেখাবে তাকে এই আংটি দিয়ে সিল করো। তুমি যে স্থানে এটি পাও তা সঠিকভাবে চিহ্নিত করতে সাবধান হও এবং দানবটিকে আমার কাছে ফিরিয়ে আনো। তার এই দাসটি দানবের সাথে গেল। যখন তারা সবুজ পাথরটি পেল, দাসটি সুলাইমানের নির্দেশ অনুসরণ করে দানবটিকে সিল করলো। তারপর সে দানবটিকে রাজার কাছে ফিরিয়ে আনলো। যখন দানবটি তার সামনে দাঁড়ালো, সুলাইমান একটি সিদ্ধান্ত নিলেন এবং মাথাহীন দানব ঈর্ষা এবং এই বিশাল কুকুর রাব্বদাসকে নিয়ে এসে তাদের উভয়কে তাদের ডান হাতের আংটিতে সিল দিলেন। তাদের একত্রিত করে সুলাইমান তখন কুকুরটিকে আদেশ দিলেন যে মাথাহীন আত্মাকে রক্ষা করো, যাতে তার জ্বলন্ত আলো তার মুখের মাধ্যমে একটি বাতির মতো বিকিরিত হয়। এইভাবে আলোটি মসজিদে কাজ করা কারিগরদের সাহায্য করতে পারে। সুলাইমান খনি থেকে 200 শেকেল সবুজ পাথর নিয়ে এলেন এবং আল্লাহর ঘরের ধূপের টেবিলের সমর্থন স্তম্ভগুলোর জন্য ব্যবহার করলেন। পাথরটি সুন্দর
এবং আল্লাহর ঘরের জন্য উপযুক্ত ছিল। এরপর সুলাইমান আল্লাহর কাছে ধন্যবাদ জানালেন এবং তাকে মহিমান্বিত করলেন। তারপর তিনি সেই পাথরের ধনকে সিল করে দিলেন। তিনি আবার দানবদের আল্লাহর মসজিদ নির্মাণের জন্য মার্বেল কাটার নির্দেশ দিলেন। সুলাইমান কুকুরটিকে জিজ্ঞেস করলেন, কোন ফেরেশতা দ্বারা তুমি দুর্বল হও? কুকুরটি উত্তর দিল, মহান ফেরেশতা ব্রিয়াস দ্বারা। এরপর নবী সুলাইমান আবার একটি দানবকে সামনে নিয়ে আসলেন। এইবার একটি দানব গর্জনকারী সিংহের রূপে উপস্থিত হলো। সে উচ্চস্বরে বলল, হে রাজা, যদিও আমাকে এমন দেখতে, আমি কিন্তু আসলে একটি অদৃশ্য আত্মা। আমি অসুস্থ এবং শুয়ে থাকা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ি এবং আক্রমণ করি। সুলাইমান মনোযোগ দিয়ে শুনলেন। তারপর দানবটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? দানবটি উত্তর দিল, আমাকে লাইনোবেরিয়ার বলা হয়, আমার প্রকৃতি রাগ। তারপর সুলাইমান জিজ্ঞেস করলেন, কিভাবে তুমি এবং তোমার বাহিনীকে থামানো যায়? দানবটি দ্বিধা না করে বলল, যদি আমি নামটি বলি, আমি শুধু নিজে বাঁধব না, আমি আমার পুরো বাহিনীকে বাঁধব। সুলাইমান তখন তাকে জোরালোভাবে আদেশ দিলেন, আমি তোমাকে আল্লাহর নামে আদেশ দিচ্ছি, আমাকে বলো তোমার এবং তোমার বাহিনীকে কিভাবে বাঁধা যায়। অবশেষে আত্মাটি উত্তর দিল, এটি মানুষের মধ্যে মহান একজন, যিনি অন্য মানুষের হাতে বড় কষ্ট ভোগ করবেন। তার নাম ইমানুয়েল। তিনি আমাদের ইতিমধ্যে বাধা দিয়েছেন এবং তিনি আবার আসবেন এবং গভীর জলে আমাদের নিক্ষেপ করবেন। তার নাম 3টি পবিত্র অক্ষরে উচ্চারিত হয় এবং তাদের মধ্যে তিনি আমাদের নিয়ে আসেন। যখন সুলাইমান এটি শুনলেন, তিনি আবার আল্লাহকে মহিমান্বিত করলেন। তারপর তিনি তার রায় দিলেন। তিনি দানবটির বাহিনীকে বন থেকে কাঠ কাটার জন্য দণ্ডিত করলেন এবং তিনি সিংহের রূপের দানবটিকে আদেশ দিলেন যে সে নিজের দাঁত দিয়ে কাঠগুলোকে ছোট ছোট টুকরো করে কাটুক, যাতে মসজিদের চুল্লি জ্বলতে থাকে, একটি আগুন যা কখনো নিভবে না। এই 644 সংখ্যা আবার উপস্থিত হয়েছে এবং এটি এমন কিছু নয় যা আমরা উপেক্ষা করতে পারি। প্রাচীন ঐতিহ্যে সংখ্যা শুধু সংখ্যা নয়, তারা অর্থ বহন করে। মানুষ বিশ্বাস করত তারা গোপন সত্য নির্ধারণ করে। এ কারণে সংখ্যা তত্ত্বকে খুব গুরুত্ব সহকারে নেওয়া হয়েছিল। শামস আল মারিফের মতো বইগুলো এই ধরনের জ্ঞান নিয়ে গভীরভাবে আলোচনা করে, দেখায় কিভাবে সংখ্যা, অক্ষর ও নামগুলি আধ্যাত্মিক অনুশীলনে এমনকি আহ্বান ও জাদুর মধ্যেও ব্যবহৃত হয়। অবশ্যই ইসলাম এই অনুশীলনগুলো নিষিদ্ধ করে, কিন্তু এমন বইয়ের অস্তিত্ব এই জ্ঞানের গুরুত্ব এবং এটি কিভাবে ভালো খারাপের জন্য ব্যবহার করা হয়েছে তা দেখায়। নবী সুলাইমান অনেক অন্যান্য জিনকে ডাকলেন এবং তাদের দিয়ে কাজ করাতে লাগলেন। আমরা আজকে যে আলোচনাটি করছি তা একটি ধর্মীয় বা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে পরিচিত হলেও এটি কোনো প্রমাণিত ধর্মীয় গ্রন্থ নয়। বইটির নাম সুলাইমানের শপথ, যেখানে নবী সুলাইমান আলাইহিস সালামের প্রতি কিছু মিথ্যা দাবি করা হয়েছে। যদিও এটি নবী কর্তৃক রচিত নয়, তবুও এতে কিছু দৃষ্টিভঙ্গি আছে যা ইসলামী পরিপ্রেক্ষিতে আকর্ষণীয়ভাবে মিলে যায়। উদাহরণস্বরূপ, বইটিতে বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের উপর কর্তৃত্ব রাখতেন এবং তিনি তাদেরকে জেরুজালেমের প্রথম মসজিদ নির্মাণে নিযুক্ত করেছিলেন। এই তথ্য কোরআনের বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে বলা হয়েছে আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বিশাল কাঠামো নির্মাণ করতেন। গল্পটি শুরু হয় এক যুবকের মাধ্যমে যে একটি মসজিদের নির্মাণ স্থলে কাজ করত। প্রতিদিন সন্ধ্যায় একটি জিন এসে তার খাবারের অর্ধেক ও দৈনিক মজুরির অর্ধেক চুরি করে নিয়ে যেত। এই ঘটনা নবী সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছালে তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি অদৃশ্য এই সত্তাগুলোর উপর কর্তৃত্ব লাভ করতে পারেন। আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা এসে তাকে একটি বিশেষ আংটি প্রদান করেন, যাতে ছিল আল্লাহর সিল। এই আংটির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম দানব ও জিনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ করেন। তার প্রথম বড় শিকার ছিল এক শক্তিশালী দানব, যে নিজেকে দানবদের রাজা বলে দাবি করে। সে মানবজাতিকে ধ্বংস করার পরিকল্পনার কথা স্বীকার করে এবং সুলাইমান আলাইহিস সালাম তাকে বন্দী করে মসজিদ নির্মাণের কাজে নিয়োজিত করেন। পরবর্তীতে আরো একটি দানবকে বন্দী করা হয়, যে নিজেকে দেখার সন্তান বলে পরিচয় দেয়
এরপর 7 জন মহিলা দানব আসে, যাদেরকেও আটক করে মসজিদের ভিত্তি খননের কাজে লাগানো হয়। বইটিতে আরো কিছু অদ্ভুত সত্তার বর্ণনা আছে, যেমন ছায়ের আত্মা, এক মাথাহীন দানব যার মাথা নেই তবুও সে দেখতে ও কথা বলতে পারে। এইসব সত্তাকেই সুলাইমান আলাইহিস সালাম বন্দী করে মসজিদ নির্মাণে ব্যবহার করেন। বেলিবল নামে এক দানবের উল্লেখ আছে যে নিজেকে দানবদের রাজা বলে। সুলাইমান আলাইহিস সালাম যখন তাকে বন্দী করেন তখন সে প্রতিশ্রুতি দেয় আরো দানবদের তার আদালতে হাজির করবে। সুলাইমান আলাইহিস সালাম একে একে তাদেরও বন্দী করে কাজের আদেশ দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বেলিবলকে আদেশ দেন আরেকটি দানবকে তার সামনে নিয়ে আসতে। সে একটি ভয়ঙ্কর ড্রাগনকে নিয়ে আসে, যার 3টি মাথা ও বিভীষিকাময় চেহারা ছিল। সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? ড্রাগন জবাব দেয়, আমি একটি আত্মা যা 3টি শক্তির দিকে প্রবাহিত হয়। আমি ভয়ানক কাজ করি, যেমন গর্ভে থাকা শিশুকে অন্ধ করে দিই, তাদের কান মোড়াই এবং বধির ও মুখ করে তুলি। আমার 3য় মাথার মাধ্যমে আমি মানুষের দেহে প্রবেশ করি, তাদের পড়ে যেতে বাধ্য করি, মুখে ফেনা তুলতে এবং দাঁত ঘষাতে বাধ্য করি। কিন্তু আমাকে আটকানো যেতে পারে। জেরুজালেমে একটি নির্দিষ্ট স্থান আছে যেটিকে মাথার স্থান বলা হয়। সেখানে এক মহান জ্ঞানের ফেরেশতা দাঁড়িয়ে আছেন, যিনি একদিন ক্রুশে বাস করবেন। সেই ফেরেশতা আমাকে পরাজিত করে এবং আমি তার অধীনে থাকি। ড্রাগনটি বলল, হে মহান রাজা সুলাইমান, তুমি যেখানে বসে আছো ঠিক সেই স্থানটির ওপরে বাতাসে একটি বেগুনি স্তম্ভ ঝুলে আছে। এটি রেড সি থেকে গভীর আরব মরুভূমির এক ভয়ঙ্কর দানব এফিপাস এনে রেখেছিল। একদিন এই এফিপাস একটি চামড়ার থলেতে বন্দী হয়ে তোমার কাছে হাজির হবে। এছাড়া তুমি যে মহামান্বিত মসজিদ নির্মাণ করছো তার প্রবেশদ্বারের নিচে গোপন একটি সোনার ভান্ডার মাটিতে পুঁতে রাখা আছে। যাও তা খুঁজে বার করো, এই ধন ভান্ডার তোমার জন্যই। সুলাইমান সঙ্গে সঙ্গে তার দাসকে পাঠালেন বিষয়টি পরীক্ষা করতে, এবং সত্যই ড্রাগনের কথা ঠিক ঠিক জায়গাতেই সেই সোনার ভান্ডার পাওয়া গেল। সুলাইমান তখন ড্রাগনটিকে তার আংটির মাধ্যমে সিল করে দিলেন। এরপর তিনি ড্রাগনটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? দানবটি উত্তর দিল, আমাকে ড্রাগনের শীষ বলা হয়। ড্রাগনের 2টি মানব সদৃশ হাত ছিল, তাই নবী সুলাইমান তাকে মসজিদ নির্মাণের কাজে ইট বানানোর দায়িত্ব দিয়ে দিলেন। এরপর সুলাইমান আরো এক দানবকে সামনে আনার জন্য নির্দেশ দিলেন। এবার বেলিবল তার কাছে একটি অদ্ভুত আত্মা নিয়ে আসে, যার এক নারীর মাথা ছিল কিন্তু কোনো দেহ বা অঙ্গ ছিল না। তার চুল ছিল বুনু আর জট পাকানো। সুলাইমান জিজ্ঞাসা করলেন, তুমি কে? আত্মাটি সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি কে? তুমি কেন আমার পরিচয় জানতে চাচ্ছ? তবুও আমি আজ তোমার সামনে বন্দী অবস্থায় উপস্থিত। যদি সত্যি জানতে চাও আমি কে, তবে রাজকীয় ভান্ডারে যাও, তোমার হাত ধুয়ে এসো, তারপর সিংহাসনে বসে আমাকে আবার প্রশ্ন করো, তখন আমি উত্তর দেব। বইটিতে লেখা আছে, সুলাইমান গুদামে গেলেন, হাত ধুয়ে ফিরে এসে আবার সেই আত্মার সামনে দাঁড়ালেন। তিনি বললেন, এখন বলো তুমি কে? আত্মাটি বলল, মানুষের মাঝে ডাকা হয় আমাকে অভিযুত নামে। আমি রাতে ঘুমাই না, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াই, বিশেষ করে যখন কোনো নারী সন্তান জন্ম দিচ্ছে। আমি জানি কখন একটি শিশু জন্ম নিতে যাচ্ছে এবং আমি অপেক্ষা করি। সুযোগ পেলে আমি নবজাতকের গলা টিপে হত্যা করি। যদি ব্যর্থ হই তবে পরবর্তী স্থানে চলে যাই। আমি কখনো থেমে থাকি না, এক মুহূর্তও না। কোথাও না কোথাও থেকে আমাকে সফল হতেই হবে। আমি এক ভয়ঙ্কর আত্মা, আমার অনেক নাম, অনেক রূপ। কখনো আমি এখানে, কখনো সেখানে, প্রায়ই আমি পশ্চিমে যাই এবং আমার কাজ করি। তারপর সে রাজা সুলাইমানের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে আল্লাহর আংটিতে সিলমোহর করলেও কিছু আসে যায় না। আমি প্রকৃতপক্ষে তোমার সামনে দাঁড়িয়ে নেই এবং আমাকে অন্যদের মতো নিয়ন্ত্রণ করা যাবে না। আমার একমাত্র উদ্দেশ্য হলো শিশুদের ক্ষতি করা, তাদের শ্রবণ শক্তি কেড়ে নেওয়া, চোখ অন্ধ করা, মুখ বন্ধ করা, মন বিকৃত করা এবং দেহে যন্ত্রণা সৃষ্টি করা। নবী সুলাইমান এইসব শুনে গভীর মনোযোগে তাকে পর্যবেক্ষণ করলেন। তার গোটা দেহ অন্ধকারে ঢাকা থাকলেও তার চোখ দুটি সবুজ আলোয় জ্বলজ্বল করছিল। তার চুল ছিল বুনু বিশৃঙ্খল এবং ড্রাগনের লেজের মতো পাকানো। সুলাইমান তার দেহের কোনো অঙ্গ দেখতে পেলেন না, সেজন্য এক ভাসমান ছায়াময় মাথা ছিল। তবুও তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত স্পষ্ট এবং প্রতিটি শব্দ গম্ভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। সুলাইমান আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করেন, বলো তুমি কোন ফেরেশতা দ্বারা পরাজিত হয়েছিলে? কে তোমাকে রুখে দিতে সক্ষম?
আত্মাটি উত্তর দেয়, আমি মহান আল্লাহর এক ফেরেশতা আফরাফ দ্বারা পরাজিত হই। তাকে রাফায়েল নামেও ডাকা হয়। তিনি আমাকে থামিয়েছিলেন, যদি কোনো মানুষ তার নাম জানে এবং সেই নামটি কোনো গর্ভবতী নারীর উপর লিখে দেয়, তাহলে আমি কখনোই তার নিকট পৌঁছাতে পারি না। আমি তখন মায়ের বা শিশুর কোনো ক্ষতিই করতে পারি না। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম আদেশ দেন তার বনু চুলগুলো বাঁধতে এবং তাকে আল্লাহর মসজিদের সামনে ঝুলিয়ে রাখতে, যাতে সবাই দেখতে পায় এবং সতর্ক থাকে। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম আরেকটি দানবকে হাজির করার নির্দেশ দেন। বেলিবল নামের এক জিন একটি ভয়ঙ্কর দানবকে নিয়ে আসে, যা মাটির উপর ঘূর্ণায়মান অবস্থায় উপস্থিত হয়। এই দানবটির দেহ ছিল ড্রাগনের মতো, কিন্তু মুখ ও হাত ছিল মানুষের মতো। শরীরের বাকি অংশ পা বাঁধে ছিল সম্পূর্ণ ড্রাগনের মতো। তার পেছনে ছিল ভয়ঙ্কর ডানা। সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন, তুমি কে? তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? দানবটি জবাব দেয়, হে মহান রাজা সুলাইমান, এই প্রথমবার আমি আপনার সম্মুখে দাঁড়ালাম। মানুষের জগতে আমাকে এক দেবতা রূপে পূজা করা হয়েছে, কিন্তু আজ আপনার আংটির অসীম শক্তি এবং আল্লাহর প্রদত্ত জ্ঞানের কারণে আমি পরাজিত। এই কথা বলার সময় দানবটি মুখ দিয়ে বেরিয়ে আসে এক ভয়ানক অগ্নিশ্বাস, যা মসজিদ নির্মাণের জন্য সংগ্রহ করা সমস্ত কাঠের গুঁড়ি পুড়িয়ে ছারখার করে দেয়। সুলাইমান আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করেন, বলো কে তোমাকে পরাজিত করার ক্ষমতা রাখে? যিনি উত্তর দেয়, দ্বিতীয় আকাশে অবস্থানকারী এক মহান ফেরেশতা, যার নাম হিব্রু ভাষায় ওয়াজাত। তিনি আমাকে বশ করতে পারেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম তার আংটির সাহায্যে দানবটিকে সম্পূর্ণভাবে বন্দী করেন এবং তাকে আদেশ দেন, মসজিদ নির্মাণের জন্য মার্বেল ব্লক কেটে আনো। নবী সুলাইমান আলাইহিস সালাম বেলবুলকে আদেশ দিলেন আরেকটি দানব হাজির করার জন্য। এবার এমন একটি দানব নিয়ে এলো যার রূপ ছিল এক নারীর মতো, কিন্তু তার গঠন ছিল অস্বাভাবিক। সেই নারীর কাঁধ থেকে বেরিয়ে এসেছিল দুটি অতিরিক্ত মাথা এবং প্রতিটি মাথার নিজস্ব হাত ছিল। এক নজরে তার দিকে তাকালে বোঝা যেত এ এক স্বাভাবিক সত্তা নয়। সুলাইমান আলাইহিস সালাম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কে? দানবী উত্তর দিল, আমাকে ইনেপসিগোস বলা হয়। আমার অসংখ্য নাম, যেগুলো গোনা সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, কে সেই ফেরেশতা যে তোমাকে থামানোর ক্ষমতা রাখে? সেই রহস্যময় হেসে বলল, তুমি এত জানতে চাও কেন হে সুলাইমান? আমি রূপ পরিবর্তনের দেবী। আমি আমার আকৃতি পাল্টাই। আমার সবকিছু বোঝার চেষ্টা করো না, কারণ আমি তোমার জ্ঞানের সীমার বাইরে। তবে যেহেতু তুমি আমাকে আহ্বান করেছো, আমি তোমাকে বলবো, আমি চাঁদের উপর বাস করি, আর এ কারণে আমার তিনটি রূপ। কেউ কেউ আমাকে ক্রোনাস বলে ডাকে। আবার যখন কেউ আমাকে বিশেষভাবে আহ্বান করে, তখন আমি তার কাছে ভিন্ন ভিন্ন রূপে উপস্থিত হই। আমি যে উপাদানের শক্তি ধারণ করি তা কাউকে থামানো বা মাপা সম্ভব নয়। তবে একজন ফেরেশতা আছেন যিনি আমাকে থামাতে পারেন। তার নাম রাথানেল। তিনি তৃতীয় আকাশে অবস্থান করেন। কিন্তু মনে রেখো, তুমি যে মসজিদটি নির্মাণ করছো তা আমাকে ধারণ করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম তখন মহান আল্লাহর নাম নিয়ে ফেরেশতা রাথানেলকে আহ্বান করলেন। আল্লাহর দানকৃত পবিত্র সিল ব্যবহার করে তিনি ইনেপসিগাসের উপর একটি ত্রিস্তরীয় শৃঙ্খল স্থাপন করেন। তিনি সেই শৃঙ্খলটি দানবের নিচে শক্তভাবে বেঁধে ফেলেন এবং আল্লাহর ইচ্ছায় তাকে সিলমোহর করেন। সিলমোহর হতেই ইনেপসিগাস ভবিষ্যৎবাণী করতে শুরু করলো, তুমি এখন আমাদের নিয়ন্ত্রণ করছো হে সুলাইমান, কিন্তু মনে রেখো একদিন তোমার রাজ্য ধ্বংস হবে। তুমি যে মহান মসজিদ তৈরি করছো তা ধ্বংস হয়ে যাবে। পারস্য, মেদ এবং কালাদানের রাজারা একে ধ্বংস করবে। পবিত্র যে বস্তুগুলি তুমি প্রস্তুত করছো তা একদিন মিথ্যা দেবতার উপাসনায় ব্যবহৃত হবে। যেসব পাত্রে তুমি আমাদের বন্দী করছো সেগুলো মানুষ ভেঙে ফেলবে। তখন আমরা দানবেরা আবার মুক্ত হব অসীম শক্তিতে। আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ব এবং বহুদিন ধরে মানুষকে প্রতারিত করব। তাই শুনে রাখো হে সুলাইমান, তোমার রাজত্বের দিনগুলো সীমিত আর তোমার বছরগুলো সুখময় হবে না। তোমার রাজ্য কেড়ে নেওয়া হবে এবং তা তোমার এক দাসকে দেওয়া হবে। এই ভয়ানক ভবিষ্যৎবাণী শুনে সুলাইমান আলাইহিস সালাম তাকে চিরতরে অটুট শৃঙ্খলে বন্দী করে দেন। এরপর নবী সুলাইমান আরেকটি দানবকে তার সামনে আনার নির্দেশ দেন। এবার একটি দানব নিয়ে আসা হয় যার মাথা এবং সামনে
সামনের অংশ একটি ঘোড়ার মতো, কিন্তু পেছনের অংশ ছিল একটি মাছের মতো। তার কণ্ঠস্বর ছিল জোরালো এবং শক্তিশালী। সে বলল, হে রাজা সুলাইমান, আমি একটি ভয়ঙ্কর সমুদ্রের আত্মা। আমি সোনা চাই এবং রূপা চাই। আমি সমুদ্রের বিস্তীর্ণ জলে চলাফেরা করি, নিজেকে একটি বিশাল ঢেউয়ের মতো রূপান্তরিত করি। আমি ঢেউয়ে পরিণত হয়ে জাহাজগুলোর উপরে হামলা করি এবং তাদের ধ্বংস করে দিই। এভাবেই আমি মানুষের উপর এবং তাদের সম্পদের উপর নিয়ন্ত্রণ পাই। আমি পুরুষদের শরীর রাখতে চাই না, আমি কেবল তাদের সমুদ্রে ছুঁড়ে ফেলি। আমি তাদের নিজেদের জন্য রাখতে আগ্রহী নই। আমি জাহাজগুলো ধ্বংস করার পর তাদের ছুঁড়ে ফেলে দিই। কিন্তু আমার সম্পর্কে আরো কিছু আছে। বেলিবল, যিনি বায়ুর আত্মাদের এবং পৃথিবীর নিচে আছেন তাদের শাসন করেন, এবং যিনি সকল পৃথিবীর দানবদেরও প্রভু, আমাদের সাথে শক্তি ভাগাভাগি করেন। আমরা প্রত্যেকে বিভিন্ন কাজ করি, কিন্তু আমরা একই রাজ্যের সেবা করি। আমি সমুদ্র থেকে বেরিয়ে এসে তার সাথে পরামর্শ করতে এসেছি। আমার আরো একটি রূপ আছে। আমি ঢেউয়ে রূপান্তরিত হয়ে সমুদ্র থেকে উঠতে পারি, একজন মানুষের রূপ ধারণ করতে পারি। যখন আমি এটি করি, পৃথিবীতে মানুষ তখন আমাকে কুনুবসটেন নামে ডাকে। সেই নামটি সত্য, কারণ যখন আমি মানুষের কাছে উপস্থিত হই, আমি তাদের অসুস্থ করে দেই। তারা বমি বমি ভাব অনুভব করে। আমি প্রিন্স বেলের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে বন্দি করে তোমার কাছে পাঠিয়ে দেন। এখন আমি এখানে তোমার সিলের অধীনে ভুগছি, তোমার আদেশে কষ্ট পাচ্ছি। কিন্তু মনোযোগ দিয়ে শুনো হে রাজা, 2 বা 3 দিনের মধ্যে যে আত্মাটি তোমার সাথে কথা বলছে, যে তোমার সাথে এই কথোপকথনটি সম্ভব করে, সে ধীরে ধীরে মুছে যাবে, কারণ আমি আর জলে যাওয়ার সুযোগ পাবো না। তারপর সুলাইমান সমুদ্রে আত্মাকে জিজ্ঞেস করলেন, বলো তোমাকে পরাজিত করার ক্ষমতা কার? আত্মাটি উত্তর দেয়, ফেরেশতা আমিরের। তারপর তিনি সমুদ্রে আত্মাকে একটি কাচের পাত্রে বন্দী করার আদেশ দেন। 10টি বড় পাত্র, প্রতিটি 2টি পূর্ণ পরিমাপ ধারণ করে, তাতে ডোবানো হয়। অবশেষে পাত্রের মুখটি মার্বেল, অ্যাসফল্ট ও পিচ দিয়ে শক্তভাবে সিলমোহর করা হয়, নিশ্চিত করে যে কিছুই পালাতে পারবে না। তারপর সুলাইমান তার আংটি দিয়ে আত্মাটিকে ভেতরে লক করেন। তারপর তিনি আদেশ দেন যে সিলমোহরিত পাত্রটি আল্লাহর মসজিদে রাখা হোক, নিরাপদ এবং গোপনে। এরপর সুলাইমান আলাইহিস সালাম বেলকে আদেশ দিলেন, আরেকটি জিনকে সামনে আনো। বেল বিনা দেরিতে আদেশ পালন করে হাজির করলো এমন এক ভয়ঙ্কর দানব। সেটি দেখতে ছিল অনেকটা মানুষের মতো, কিন্তু তার আকৃতি ছিল ছায়াময়, অস্পষ্ট ও ঘোলাটে। তার চোখ দুটি জলজল করছিল এবং এক ধরনের অশুভ আলোর মতো তার হাতে ধরা ছিল একটি তীক্ষ্ণ ছুরি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, তুমি কে? দানবটি গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমি একটি কামুক আত্মা। আমি প্রাচীন দৈত্যের মৃতদেহ থেকে জন্ম নিয়েছি, যে বহু যুগ আগে মৃত্যুবরণ করেছিল। সেই সময়ে পৃথিবীতে শুধু দৈত্যরাই বসবাস করত। সুলাইমান আলাইহিস সালাম আবার জানতে চাইলেন, তুমি পৃথিবীতে কি করো, কোথায় থাকো? দানবটি উত্তর দিল, আমি ফসলের মাঠের আশেপাশে থাকি, কিন্তু আমার প্রধান কাজ কবরে অপেক্ষা করা। যখন কেউ কবরস্থানে আসে, আমি মৃতের রূপ ধারণ করি। যদি আমি তাকে ধরতে পারি, তবে তাকে ছুরি দিয়ে হত্যা করি, আর যদি ধ্বংস করতে না পারি, তবে তাকে এক দৈত্য দ্বারা গ্রাস করি। তখন সে মানুষ পাগল হয়ে যায়, নিজের মাংস কামড়াতে থাকে, এমনকি নিজের দাড়ির চুল পর্যন্ত ছিঁড়ে ফেলে। একথা শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি আসমান ও জমিনের প্রভু আল্লাহকে ভয় করো, বলো তোমাকে কে পরাজিত করতে পারে? দানবটি নিচু স্বরে জবাব দিল, একজন একদিন আসবে, যদি কেউ তার নামের সংখ্যা আমার কপালে লিখে দেয়, আমি তখনই ভয়ে পালিয়ে যাই। এই উত্তর শুনে সুলাইমান আলাইহিস সালাম তাকে বন্দী করে ফেললেন, যেন সে আর কোনো মানব জাতির ক্ষতি করতে না পারে। এরপর বেল একসাথে আরো 36টি ভয়ানক দানব সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে নিয়ে এলো। তারা সবাই ছিল বিচিত্র এবং অদ্ভুত দর্শনের। কারো মাথা ছিল কুকুরের মতো, কারো গাধার, কারো ষাঁড়ের, আবার কারো মাথা ছিল পাখির মতো, অথচ তাদের দেহ ছিল মানুষের আকৃতির। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা একসাথে গর্জে উঠল, আমরা অন্ধকার জগতের 36 জন শাসক। আমরা প্রতিটি রাশির একটি একটি অংশকে প্রতিনিধিত্ব করি। হে রাজা সুলাইমান, তোমার আমাদের বন্দী করার কোনো অধিকার নেই, কিন্তু যেহেতু আল্লাহ তোমাকে বায়ু, ভূমি এবং পৃথিবীর নিচে সমস্ত আত্মার উপর কর্তৃত্ব দিয়েছেন, আমরা বাধ্য হয়ে এসেছি। তারা আরো বলেন, আমরা রাশিচক্রের প্রতীক থেকে এসেছি। মেষ, ষাঁড়, যমজ, কাকড়া, সিংহ, কুমারী, তুলা, বৃশ্চিক, ধনু,
ছাগল, কুম্ভ এবং মিন। সুলাইমান আলাইহিস সালাম তখন আদেশ দিলেন, প্রত্যেকে সামনে আসো এবং নিজেদের পরিচয় ও কর্মকাণ্ড ব্যাখ্যা করো। প্রথম আত্মাটি এসে বলল, আমি রাশিচক্রের প্রথম ডেকন, আমাকে বলে মেষ, আমার সঙ্গে আছে আরো 2 জন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের নাম কি? সে জবাব দিল, আমার নাম রুয়াক্স, আমি মানুষের মনে অলসতা ঢেলে দেই, তাদের মাথা ভারী করে তুলি, মনোযোগ নষ্ট করি আর খুব দ্রুত ক্লান্ত করে ফেলি। তবে কেউ যদি বলে মাইকেল রুয়াক্সকে বন্দি করো, তবে আমি সাথে সাথে পালিয়ে যাই। এরপর একে একে সব দানব হাজির হতে থাকে। প্রত্যেকে স্বীকার করে তারা মানুষদের উপর কিভাবে প্রভাব ফেলে, কিভাবে ধ্বংস ডেকে আনে এবং কিভাবে আল্লাহর ক্ষমতার সামনে তারা অসহায়। কিছু আত্মা মানুষের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলে, তারা মাথা ব্যথা এবং অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। অন্যরা সৃষ্টি করে বধিরতা, টিউমার কিংবা পক্ষঘাত। কিছু দানবের প্রভাবে ঘরে অশান্তি নেমে আসে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। আবার কেউ কেউ শরীরের বিভিন্ন অসুখ যেমন জ্বর, পেট ব্যথা, স্নায়ুর জটিলতা বা অনিদ্রার জন্য দায়ী। আরও কিছু আত্মা আধ্যাত্মিক দুর্বলতা, মানসিক বিভ্রান্তি এবং শরীরের গভীর থেকে শক্তি চুষে নেবার ক্ষমতা রাখে। প্রত্যেক দানবেরই ভয় রয়েছে কিছু নির্দিষ্ট ফেরেশতার নামে, যে নাম উচ্চারণ বা লিপিবদ্ধ করা মাত্রই তারা আতঙ্কে পালিয়ে যায়। কিছু দানব মানুষের উপর প্রভাব ফেলতে গিয়ে এমন সব মন্ত্র ও আচার অনুষ্ঠানের জন্ম দেয় যাতে ব্যবহার করা হয় বিশেষ গাছপালা, প্রতীক বা লিপি, যেন মানুষ তাদের দখল থেকে রক্ষা পায়। এসব শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম দানবদের মসজিদ নির্মাণের কাজে নিযুক্ত করতে আদেশ দেন। তারপর তিনি আবার আল্লাহর কাছে দোয়া করেন যাতে লুকিয়ে থাকা সমস্ত দানব প্রকাশিত হয়, তার সামনে আসেন, তার দোয়া কবুল হয়। আর তখনই সমস্ত দানব তার সামনে হাজির হয়। কিছু অন্ধকার ও ভয়ানক আত্মাকে দেওয়া হয় সবচেয়ে কঠিন কাজ। তারা পাথর টেনে আনে, কাঠ কেটে নেয়, ধাতু গলিয়ে আকার দেয়। কেউ কেউ আগুনের তত্ত্বাবধানে থাকে। সোনা, রূপা, সীসা এগুলো গলাতে এবং গলিত ধাতু নাড়াতে ব্যবহৃত হয় দীর্ঘ চামচ। আবার সবচেয়ে বিপজ্জনক দানবদের জন্য প্রস্তুত করা হয় বিশেষ সিলমোহরিত কক্ষ, যেখানে তাদের আটকে রাখা হয় যাতে তারা আর কখনো মানব জাতিকে ক্ষতি করতে না পারে। এখানেই গল্প এক নতুন মোড় নেয়। জেরুজালেমের মহিমান্বিত মসজিদ প্রায় সম্পন্ন। সুলাইমানের শাসনে রাজ্য জুড়ে নেমে এসেছে অটুট শান্তি। যুদ্ধ নেই, দ্বন্দ্ব নেই, শুধুই স্থিতি আর প্রশান্তি। শহরটি জ্ঞান ও ন্যায় নিরাপত্তার ছায়ায় শান্তিতে ঘুমিয়ে রয়েছে। দূর দূরান্তের রাজারা এসেছেন সুলাইমানের তৈরি অসাধারণ মসজিদ দেখতে। তার আল্লাহ প্রদত্ত জ্ঞানের খ্যাতি ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। তারা এসেছেন উপহার সহ, সোনা, রূপা, মূল্যবান রত্ন, ব্রোঞ্জ, লোহা, সীসা। সঙ্গে নিয়ে এসেছেন বিরল সিডার কাঠ ও অজানা এমন সব কাঠ যা কখনো পচে না। সবকিছু মসজিদের সৌন্দর্য ও মহিমা বৃদ্ধিতে নিবেদিত। তারপর বইটি দক্ষিণের রানীর দিকে মনোনিবেশ করে। আকর্ষণীয়ভাবে তিনি কোরআনে উল্লেখিত শুধু একজন রাজা হিসেবে নয়, একজন জ্ঞানী এবং বুদ্ধিমান শাসক হিসেবে তার গল্প সূরা নামলে পাওয়া যায়। এবং গল্পে যে রানীর কথা উল্লেখ করা হয়েছে তিনি সেবার রানী হিসেবে পরিচিত। বইটি একটি বৃদ্ধ মানুষের গল্প বলে। তিনি বয়সের ভারে দুর্বল। কঠোর পরিশ্রমের বছরগুলির কারণে তার ক্লান্ত দেহ। তিনি সুলাইমানের সামনে পড়ে যান এবং মিনতি করেন, হে রাজা, আমার বৃদ্ধ বয়সে আমার প্রতি দয়া করুন। সুলাইমান তাকে সাহায্য করেন এবং বলেন, স্বাধীনভাবে কথা বলো, তোমার কি সমস্যা? বৃদ্ধ বললেন, আমার রাজা, আমার একটি ছেলে আছে, সে আমার বিরোধী হয়েছে। সে আমাকে উপহাস করে এবং আমাকে আঘাত করে। সে এমনকি আমার মাথা থেকে চুল টেনে নেয় এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমি আপনার কাছে বিচার চাই। নবী সুলাইমান বৃদ্ধের দুর্বলতা দেখে দুঃখিত হন। তিনি ছেলেকে তার সামনে আনার নির্দেশ দেন। যখন তরুণটি আসে, সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্য যে তুমি তোমার বাবাকে মারছ? তরুণটি উত্তর দেয়, না আমার রাজা, আমি আমার বাবাকে মারার জন্য পাগল নই। দয়া করে আমার প্রতি দয়া করুন, আমি কখনো এমন কিছু করব না। সুলাইমান মনোযোগ সহকারে শোনেন। তারপর তিনি বৃদ্ধের দিকে ফিরে বলেন, তুমি কি তোমার ছেলেকে মাফ করতে পারো? তুমি আবার ভাবো এবং তোমার ছেলের দুঃখ প্রকাশ গ্রহণ করো।
কিন্তু বৃদ্ধ অস্বীকার করেন। তিনি খুব রেগে ছিলেন এবং বলেছিলেন যে তিনি তার ছেলেকে মৃত্যুদণ্ড দিতে চান। সুলাইমান ঠিক করেন যে তিনি কি শাস্তি দেবেন, কিন্তু হঠাৎ তিনি কোণে দানব অর্নিয়াসকে হাসতে দেখেন। এটি ছিল প্রথম দানব যাকে নবী সুলাইমান বন্দী করেছিলেন। যখন তিনি তাকে হাসতে দেখেন, তিনি সবকিছু থামান এবং তার রক্ষীদের আদেশ দেন যে পিতাকে এবং পুত্রকে কিছু সময়ের জন্য নিয়ে যেতে এবং অর্নিয়াসকে তার সামনে হাজির করতে। যখন অর্নিয়াস আসে, সুলাইমান বলেন, তুমি কেন আমার সামনে হাসছো? এটি হাসার সময় নয়। কিন্তু দানব উত্তর দেয়, আমি তোমার দিকে হাসছিলাম না রাজা, আমি বৃদ্ধ এবং তার পুত্রের দিকে হাসছিলাম। বৃদ্ধ তার পুত্রকে মৃত দেখতে চায়, কিন্তু সত্য হলো যে ছেলেটি 3 দিনের মধ্যে নিজেই মারা যাবে। এটাই আমাকে হাসিয়েছে। সুলাইমান হতবাক হন এবং জিজ্ঞেস করেন, তুমি কি সত্য বলছো? অর্নিয়াস উত্তর দেয়, হ্যাঁ রাজা, 3 দিনের মধ্যে ছেলেটি মারা যাবে। হঠাৎ সুলাইমান কিছুক্ষণ চিন্তা করেন, তারপর তিনি তার রক্ষীদের আদেশ দেন দানবটিকে নিয়ে যেতে। এরপর তিনি বৃদ্ধ এবং তার পুত্রকে আবার ঘরে ফিরিয়ে আনেন। তিনি তাদের একে অপরের সাথে শান্তি করতে বললেন এবং আর ঝগড়া না করার নির্দেশ দেন। তিনি তাদের খাবার দেন এবং বাড়িতে পাঠান, কিন্তু পিতাকে বলেন, 3 দিনের মধ্যে তোমার পুত্র নিয়ে ফিরে এসো, আমি সবকিছু দেখব। তারপর পিতা এবং পুত্র সুলাইমানের প্রতি ধন্যবাদ জানিয়ে চলে যান। যখন বৃদ্ধ পিতা এবং তার পুত্র চলে যায়, সুলাইমান তার রক্ষীদের আবার অর্নিয়াসকে আনতে বললেন। যখন অর্নিয়াস তার সামনে দাঁড়ায়, সুলাইমান বললেন, তুমি কিভাবে জানলে যে ছেলেটি 3 দিনের মধ্যে মারা যাবে? অর্নিয়াস উত্তর দেয়, আমরা দানবেরা আকাশে উঠে যাই এবং তারার মধ্যে উড়ে বেড়াই। আমরা আকাশে মানুষের আত্মার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার শব্দ শুনি। যখন একজন ব্যক্তি সময় নির্ধারিত হয়, আমরা দ্রুত পৃথিবীতে নেমে আসি। কখনো কখনো আমরা আগুন, যুদ্ধ বা দুর্ঘটনার মাধ্যমে মানুষকে ধ্বংস করি। যদি কেউ এই জিনিসগুলোর দ্বারা মারা না যায়, আমরা মানুষের সামনে অন্য উপায়ে উপস্থিত হই। আমরা মানবের মতো রূপ ধারণ করি এবং কখনো কখনো মানুষ আমাদেরকে পূজা করতে শুরু করে নিজেদের জানার আগেই। সুলাইমান তখন আরেকটি প্রশ্ন করেন, তুমি কিভাবে দানব হয়ে আকাশে উঠতে এবং পবিত্র ফেরেশতাদের সাথে মিশতে পারো? দানব তখন উত্তর দেয়, যেমন আকাশে শক্তি এবং শাসকরা আছেন, পৃথিবীতেও একই ধরনের ব্যবস্থা। এখানে আত্মাগুলির শক্তি রয়েছে, কিছু পৃথিবীর অংশের উপর শাসন করে। আমরা দানবেরা বাতাসে উড়ে বেড়াই এবং যখন আমরা সেখানে থাকি, আমরা ফেরেশতাদের কণ্ঠস্বর শুনি। আমরা তাদের শক্তি দেখি, কিন্তু যেহেতু আমাদের কোনো শক্তিশালী স্থান নেই দাঁড়ানোর জন্য, আমরা দুর্বল হয়ে পড়ি এবং পড়ে যাই। মানুষ আমাদের পড়তে দেখে মনে করে আকাশ থেকে তারাগুলি পড়ছে, কিন্তু তা সত্য নয় হে রাজা। আমরা পড়ি আমাদের দুর্বলতার কারণে, আমাদের হাতে কিছুই নেই, তাই আমরা হঠাৎ এবং তীব্রভাবে রাতের অন্ধকারে বজ্রপাতের মতো পড়ে যাই। তারপর অর্নিয়াস যোগ করেন, আসলে প্রকৃত তারাগুলি যেমন সূর্য এবং চাঁদ পড়ে না, তার আল্লাহর দ্বারা আকাশে দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে, কিন্তু আমরা দানবরা তাদের মতো নই। এটি শুনে আপনার মনে কি চিন্তা আসে? যখন আমি এই অংশটি পড়ি, তখন আমার মনে কোরআনের সূরা আল জিনের আয়াতগুলো আসে। জিনেরা নিজেই স্বীকার করে এবং আমরা আকাশে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু তা শক্তিশালী রক্ষক এবং জ্বলন্ত শিখার দ্বারা পূর্ণ ছিল এবং আমরা সেখানে সোনার অবস্থানে বসে থাকতাম। কিন্তু যারা এখন শোনে, তাদের জন্য একটি জ্বলন্ত শিখা অপেক্ষা করছে। একইভাবে সূরা আস-সাফফাতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা সবচেয়ে নিকটতম আকাশকে তারার সৌন্দর্যে সাজিয়েছি এবং প্রতিটি বিদ্রোহী শয়তানের বিরুদ্ধে একটি রক্ষক তৈরি করেছি। তারা উচ্চ সমাবেশের ফেরেশতাদের শুনতে পারে না এবং প্রতিটি দিক থেকে তাদের তাড়ানো হয় এবং তাদের জন্য একটি স্থায়ী শাস্তি রয়েছে। তবে একমাত্র সেই ব্যক্তি যে কিছু চুরি করে এবং একটি জ্বলন্ত শিখা তাকে ঘিরে রাখে। এই আয়াতগুলো স্পষ্ট করে যে জিনেরা একসময় আকাশে উঠতে এবং ফেরেশতাদের কথোপকথন শুনতে পারত, কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার পর আকাশগুলি বন্ধ হয়ে যায়। যদি তারা শোনার চেষ্টা করে, তারা জ্বলন্ত প্রকল্প দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। তাই হ্যাঁ,
আকাশে ওঠা এবং শোনার বিষয়ে যা বলা হয়েছে তা সত্য, কিন্তু দ্বিতীয় অংশে সে মিথ্যা বলেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও এই বিষয়ে আরেকটি হাদিসে বলেছেন, তিনি বলেন, যখন আল্লাহ আকাশে একটি বিষয় নির্ধারণ করেন, ফেরেশতারা তার কথায় তাদের ডানা মারেন, যা একটি মসৃণ পাথরের ওপর একটি শৃঙ্খলার মতো শোনায়। যখন তাদের হৃদয়ে ভয়ের অনুভূতি তোলা হয়, তারা জিজ্ঞেস করে, তোমার রব কি বলেছেন? তারা উত্তর দেয়, সত্য এবং তিনি সর্বশক্তিমান মহান। তারপর যারা গোপন শোনার চেষ্টা করে, জিনেরা একের উপর এক দাঁড়িয়ে থাকে। বর্ণনাকারী এটি দেখাতে তার আঙ্গুলকে উলম্বভাবে স্থুপিত করেন। যে ব্যক্তি কিছু শোনে, সে এটি নিচের ব্যক্তির কাছে পাস করে এবং এভাবে এটি একজন জাদুকরের কাছে পৌঁছে যায়। কিন্তু কখনো কখনো একটি শিখা তাদের আগে পৌঁছায় এবং তারা এটি পৌঁছানোর আগেই পড়ে যায়। যদি তারা এটি পৌঁছায়, তারা এটি শত শত মিথ্যার সাথে মিশিয়ে দেয়। যেমন আমি আগে বলেছি, এই বইয়ের কিছু অংশ সুলাইমানের শপথ ইসলামী শেষকালের দৃষ্টিভঙ্গির সাথে অদ্ভুতভাবে মিলে যায়। চলুন গল্পের দিকে এগিয়ে যাই। অর্নিয়াস যখন বলেছিল যে দানবেরা আকাশে ওঠে এবং মানুষের ভাগ্য জানে, তখন সুলাইমান তার রক্ষীদের নির্দেশ দেন অর্নিয়াসকে 5 দিন নজরদারি করতে। 5 দিন পর সুলাইমান বৃদ্ধ মানুষটিকে ফিরিয়ে আনার জন্য ডাক দেন, কিন্তু বৃদ্ধটির হৃদয় ভেঙে আসেন, তার পোশাক ছেঁড়া এবং তার মুখ দুঃখে অন্ধকার। সুলাইমান জিজ্ঞেস করলেন, বৃদ্ধ, তোমার পুত্র কোথায়? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বৃদ্ধ চোখের দল দিয়ে উত্তর দেন, আমার পুত্র চলে গেছে, আমার আর সন্তান নেই। তিনি 2 দিন আগে মারা গেছেন। আমি তার কবরের পাশে গভীর দুঃখ নিয়ে বসেছিলাম। সুলাইমান এটি শুনে জানতেন যে অর্নিয়াসের কথা সত্য ছিল। তিনি তার হাত তুলে আল্লাহর প্রশংসা করেন, যিনি সকল কিছু জানেন, এমনকি জীবনের এবং মৃত্যুর গোপন পরিকল্পনাও। দক্ষিণের রানী সেখানে ছিলেন এবং সবকিছু দেখলেন। তিনি বিস্মিত এবং বিস্ময়পূর্ণ হলেন। তিনি সুলাইমানকে একটি বড় উপহার দেন, একটি সিক্লাস সোনার ও 10 মিলিয়ন রূপার মুদ্রা, সুন্দর ব্রোঞ্জের সাথে। তারপর তিনি মসজিদে প্রবেশ করেন এবং চারপাশে তাকান। তিনি দেখতে পান সোনালী ধূপের বেদি, উজ্জ্বল ব্রোঞ্জের দাড়ি এবং ল্যাম্পে উজ্জ্বল রঙের রত্ন। তিনি দেখতে পান লাল রঙের চামড়ার আস্তরণ এবং মসজিদকে সমর্থনকারী স্তম্ভগুলি শক্তিশালী সোনালী ভিত্তি। যা কিছু তিনি দেখেন তা তাকে বিস্ময়ে ভরিয়ে দেয়। চারপাশে ছিল শান্তি। বই অনুযায়ী আরবের রাজা আদারিস নবী সাল্লামের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, রাজা সুলাইমান সালাম, আমরা শুনেছি এবং এটি পৃথিবী জুড়ে পরিচিত যে তোমার উপর আল্লাহর প্রদত্ত মহান জ্ঞান রয়েছে। আমরা জানি তুমি দয়ালু এবং আল্লাহ তোমাকে আকাশে, পৃথিবীতে এবং পৃথিবীর নিচে সকল আত্মার উপর ক্ষমতা দিয়েছেন। এখন আমার আরব দেশে একটি ভয়ঙ্কর আত্মা আছে। ভোরে এটি তীব্র বাতাসে শুরু করে এবং 3য় প্রহর পর্যন্ত স্থায়ী হয়। এই বাতাস নির্মম এবং মরণঘাতী। এটি মানুষ এবং পশু উভয়কেই হত্যা করে। পৃথিবীতে কোনো আত্মা এই দানবের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আমি তোমার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, হে রাজা সুলাইমান, যে তুমি তোমার প্রদত্ত জ্ঞানের সাহায্যে কাউকে পাঠাও যে এই আত্মাকে বন্দী করতে পারে, এবং আমার সমস্ত জনগণ তোমার সেবা করব চিরকাল। সমস্ত আরব তোমার সাথে শান্তিতে বাস করবে। দয়া করে আমাদের বিনীত প্রার্থনা উপেক্ষা করো না। তোমার শাসনের অধীনে থাকা দেশগুলোকে ধ্বংস হতে দিও না। ইসলামের সাথে সংগতিপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। সুলাইমান আদারিসের চিঠিটি পড়লেন। তিনি এটি সাবধানে ভাঁজ করে তার সেবকদের হাতে দেন। তিনি বলেন, 7 দিনের মধ্যে আমাকে এই চিঠির কথা মনে করিয়ে দিও। তখন জেরুজালেম শহর প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং আল্লাহর মসজিদও শেষ পর্যায়ে ছিল। একটি বড় পাথর ছিল, একটি বিশেষ কোণার পাথর, যা মসজিদের শীর্ষে স্থাপন করার জন্য নির্ধারিত হয়েছিল। এটি একটি মহান এবং সাবধানতার সাথে নির্বাচিত পাথর, শক্তিশালী এবং এর স্থানটির জন্য উপযুক্ত। সুলাইমান আলাইহিস সালাম চান এটি শীর্ষে স্থাপন করা হোক, পবিত্র কাঠামোটি সম্পূর্ণ করার জন্য। কিন্তু যখন সমস্ত শ্রমিক, এমনকি যারা নির্মাণে সহায়তা করেছিলেন, পাথরটি তোলার চেষ্টা করেন, তারা এটি সরাতে পারেননি। এটি অত্যন্ত ভারী ছিল এবং কেউ কেউ এটি স্থাপন করার ক্ষমতা রাখে না।
7 দিন পরে সুলাইমানকে আরবের চিঠির কথা মনে করিয়ে দেওয়া হয়। তিনি তখন তার একজন বিশ্বস্ত দাসকে ডাকেন এবং তাকে নির্দেশ দেন, তোমার উট প্রস্তুত করো। সুলাইমান বলেন, এবং সঙ্গে একটি চামড়ার ফ্লাস্ক নিয়ে যাও, এছাড়াও এই সিল আংটি নিয়ে যাও। আরবের সেই স্থানে যাও যেখানে এই ভয়ঙ্কর আত্মা সেই মরণঘাতী বাতাস সৃষ্টি করে। যখন তুমি সেখানে পৌঁছাবে, ফ্লাস্কটি খোলা রাখো এবং আমার সিল আংটিটি ফ্লাস্কের মুখের সামনে তুলে ধরো। যত তাড়াতাড়ি তুমি অনুভব করো ফ্লাস্কটি আত্মার শ্বাসে পূর্ণ হচ্ছে, তুমি জানবে যে দানবটি এতে প্রবেশ করেছে। দ্রুত ফ্লাস্কটি সিলমোহর করো এবং শক্তভাবে বাঁধো। তবে সাবধান, এটি তোমার উটে রাখো এবং আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। এখন মনোযোগ দিয়ে শোনো, যদি দানবটি তোমার সাথে দর কষাকষি করে, যদি এটি সোনা বা রূপা বা ধন অফার করে, তাহলে তা দয়া করে গ্রহণ করো না, একে ছেড়ে দিও না, কোনো শপথ করো না। যদি এটি তোমাকে গোপন ধন কোথায় আছে তা বলে, সেগুলো চিহ্নিত করো এবং সিলমোহর করো, কিন্তু নিশ্চিত হও যে দানবটি এখানে নিয়ে আসা হয়েছে। এখন যাও, নিরাপদে থাকো এবং শীঘ্রই ফিরে এসো। যুবকটি সুলাইমানের নির্দেশ অনুসারে সবকিছু প্রস্তুত করে। তিনি তার উটটি যত্ন সহকারে প্রস্তুত করেন, ফ্লাস্কটি তাতে রাখেন এবং দীর্ঘ যাত্রায় আরবের দিকে রওনা হন। যখন তিনি সেখানে পৌঁছান, তখন দেশের লোকেরা বিশ্বাস করছিল না যে তিনি সেই ভয়ঙ্কর আত্মাকে বন্দী করতে পারবেন। প্রতিদিন তারা এই আত্মার শক্তির নিচে ভুগছিল এবং তারা সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। কিন্তু যুবকটি ভয় পায়নি। ভোরে তিনি সেই স্থানে যান যেখানে মারণঘাতী বাতাস সবসময় উঠত। যখন তীব্র ঝড় শুরু হয়, তিনি ফ্লাস্কটি মাটিতে রাখেন, সুলাইমানের সিল আংটিটি ফ্লাস্কের মুখে উপরে ধরে রাখেন। যখন বাতাস বইতে থাকে, এটি সোজা আংটির মাধ্যমে ফ্লাস্কের মধ্যে প্রবাহিত হয়। দানবটি ফ্লাস্কে প্রবেশ করেছে, এটি ফলতে শুরু করেছে, যেন কিছু একটা ধরা পড়েছে। দেরি না করে যুবকটি সামনে এগিয়ে এসে ফ্লাস্কের মুখ শক্তভাবে বন্ধ করে দেয়। আল্লাহর সেবক সাবতের নামে এটি সিলমোহর করে। দানবটি এখন বন্দী। আত্মাটি সত্যি বন্দী হয়েছে কিনা নিশ্চিত করার জন্য যুবকটি আরো 3 দিন আরবে থাকেন। এই সময় সকালবেলার বাতাস ফিরে আসেনি, বাতাস শান্ত ছিল। তারপর যুবকটি সিলমোহরিত ফ্লাস্কটি আবার তার উটে বাঁধে এবং বাড়ির পথে রওনা হয়। যখন তিনি জেরুজালেমে ফিরে আসেন, তিনি মহান মসজিদে প্রবেশ করেন এবং সুলাইমানের আদেশ অনুযায়ী দানবটি ধারণকারী ফ্লাস্কটি কেন্দ্রে রাখেন। পরের দিন নবী সুলাইমান আল্লাহর মসজিদে প্রবেশ করেন। তার হৃদয় ভারী ছিল সেই বৃহৎ কোণার পাথরটিকে নিয়ে, যা কেউ, মানুষ বা দানব, এখনো সরাতে পারেনি। যখন সুলাইমান ভেতরে প্রবেশ করেন, তখন তিনি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। আরবের বাতাসের আত্মা বন্দী করা সেই ফ্লাস্কটি সোজা দাঁড়িয়ে আছে। তারপর তার চোখের সামনে ফ্লাস্কটি নড়তে শুরু করে। এটি 7টি পদক্ষেপ এগিয়ে যায়, যেন এটি পায়ে চলছে। তারপর হঠাৎ মুখের উপর পড়ে যায়, যেন রাজাকে সম্মান জানাচ্ছে। যদিও দানবটি ফ্লাস্কের ভেতর বন্দী ছিল, তবুও এর মধ্যে কিছু শক্তি ছিল। তিনি ফ্লাস্কটিকে দাঁড়ানোর জন্য আদেশ দেন এবং এটি অবিডিয়েন্টলি উঠে দাঁড়ায়, আবার সোজা হয়ে যায়, যেন এটি জীবন্ত। সুলাইমান জিজ্ঞেস করেন, বলো তুমি কে? ফ্লাস্কের ভেতর থেকে একটি কণ্ঠস্বর আসে, আমি আরবের আত্মা এফিপাস। এটা কি সত্যিই তোমার নাম? সুলাইমান জিজ্ঞেস করলেন, হ্যাঁ। দানবটি উত্তর দেয়, যেখানে আমি চাই আমি বাতাসের মতো নেমে আসি, আমি আগুন লাগাই এবং মৃত্যু নিয়ে আসি। এটি ছিল সেই দানব যার কথা ড্রাগন আকৃতির আত্মা একবার ভবিষ্যৎবাণী করেছিল। বলেছিল যে এফিপাস একদিন একটি বোতলে বন্দী হবে এবং সুলাইমানের কাছে আনা হবে। ভবিষ্যৎবাণীটি বাস্তবায়িত হচ্ছে জানার পর সুলাইমান তখন জিজ্ঞেস করেন, তোমার কি ক্ষমতা রয়েছে? এফিপাস উত্তর দেয়, আমি পর্বত স্থানান্তর করতে পারি, আমি রাজাদের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি, আমি গাছগুলোকে শুকিয়ে দিতে পারি এবং তাদের সমস্ত পাতা ঝরিয়ে ফেলতে পারি। সুলাইমান তখন সেই বৃহৎ কোণার পাথরের দিকে ইঙ্গিত করে বলেন, তুমি কি সেই পাথরটি তুলতে পারো এবং এটিকে শুরুর দিকে স্থাপন করতে পারো, যেমন এটি মসজিদের পরিকল্পনায় স্থাপন করা হয়েছে? এফিপাস উত্তর দেয়, আমি শুধু সেই পাথরটি তুলতে পারি না হে রাজা, বরং রেড সি শাসনকারী দানবের সাহায্যে আমি মহান বায়ুর স্তম্ভও তুলতে পারি এবং এটি জেরুজালেমে যেখান থেকে তুমি চাইবে সেখানে স্থাপন করতে পারি। এফিপাসের কথা শুনে রাজা সুলাইমান দানবটিকে কাজ করার আদেশ দেন।
যখন তিনি ফ্লাস্কের উপর চাপ দেন, এটি এমন সূক্ষ্মভাবে সংকুচিত হতে শুরু করে যেন বাতাস বের হচ্ছে। তারপর সুলাইমান ফ্লাস্কটি বিশাল কোণার পাথরের নিচে স্থাপন করেন। এফিপাস এখনও ফ্লাস্কের মধ্যে বন্দী, শক্তি নিয়ে নড়াচড়া করতে থাকে। ফ্লাস্কটি ধীরে ধীরে পাথরটিকে তুলতে থাকে এবং মসজিদের সিঁড়ির উপর নিয়ে যায়। যখন এটি শীর্ষে পৌঁছায়, এটি সাবধানে পাথরটিকে সুলাইমানের পরিকল্পিত স্থানে রাখে, নির্মাণের শেষ টুকরা চিহ্নিত করে। এই অবিশ্বাস্য মুহূর্তটি দেখে সুলাইমান বলেন, নিশ্চয়ই শাস্ত্র পূর্ণ হয়েছে। যে পাথর নির্মাতারা প্রত্যাখ্যান করেছে সেটি কোণার পাথর হয়ে উঠেছে। এটি আমার শক্তি দ্বারা নয়, বরং আল্লাহর ইচ্ছায় যে একটি দানব এই শক্তিশালী পাথরকে তুলতে এবং সঠিকভাবে স্থাপন করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। এফিপাস তখনও একটি শক্তিশালী আত্মা, রেড সি শাসনকারী দানবকে সামনে নিয়ে আসে। একসাথে তারা মহান স্তম্ভটিকে মাটির থেকে তুলে নেয়। এটি মসজিদের জন্য একটি বিশাল উঁচু স্তম্ভ ছিল। দুইটি আত্মা মাটির স্তম্ভটিকে সোজা উপরে তুলে নেয়। সুলাইমান এই দুই দানবকে প্রতারণা করেন যাতে তারা একসাথে পুরো পৃথিবীকে না ঝাঁকিয়ে দেয়। তিনি তার আংটি দিয়ে চারপাশে সিলমোহর করেন এবং বলেন, দেখো, দানবগুলি সেখানে রয়ে গেছে। স্তম্ভটিকে ধরে রেখেছে সুলাইমানের দেয়া জ্ঞানের প্রমাণ হিসেবে। স্তম্ভটি এখনো বাতাসে ঝুলছে, বড় এবং ভারী, বাতাসের দ্বারা সমর্থিত। দানবগুলি যেন নিচে বাতাসের মতো এটি ধরে রেখেছে। যদি কেউ মনোযোগ সহকারে দেখে, স্তম্ভটি সামান্য ঢেলে পড়েছে। এটি এখনো আজকের দিনেও সেইভাবেই দাঁড়িয়ে আছে। এরপর রাজা সুলাইমান দ্বিতীয় আত্মার দিকে মনোনিবেশ করেন, যে রেড সি থেকে এসেছে, এফিপাসের সাথে সেই বিশাল স্তম্ভটি বহন করেছে। সুলাইমান তাকে জিজ্ঞেস করেন, তুমি কে? তোমাকে এখানে কে ডেকেছে? তোমার উদ্দেশ্য কি? আমি অনেক কিছু শুনেছি তোমার সম্পর্কে। দানবটি উত্তর দেয়, হে রাজা সুলাইমান, আমি আবাই থাবাত নামে পরিচিত। এক সময় আমি প্রথম আকাশে, যা আমালে নামে পরিচিত, সেখানে বাস করতাম। আমি একটি ভয়ঙ্কর এবং পাখা বিশিষ্ট আত্মা। যদিও আমার একটি মাত্র পাখা আছে, আমার মিশন সবসময় বিদ্রোহ সৃষ্টি করা এবং আসমানের অধীনে একটি আত্মার বিরুদ্ধে প্রতিরোধ করা। তারপর দানবটি আরও একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে, আমি সেই আত্মা যে ফেরআউনের হৃদয়কে কঠোর করে দিয়েছিল। আমি সেই আত্মা যাকে জাদুকর ইয়ামরাস মুসার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে ডাকতেন, চিহ্ন এবং আশ্চর্য প্রদর্শনের জন্য। সুলাইমান তাকে জিজ্ঞেস করেন, তাহলে তুমি রেড সিতে কিভাবে পৌঁছালে? আবাই থাবাত ব্যাখ্যা করে, যখন ইসরায়েলেরা মিশর থেকে পালিয়ে যায়, আমি ছিলাম সেই ফেরাউনের পেছনে, তাকে তাড়া করতে উৎসাহিত করেছিল। আমি তার হৃদয়ে এবং তার সৈন্যদের হৃদয়ে গর্ব এবং ক্রোধ ভরে দিয়েছিলাম। আমরা ইসরায়েলকে মরুভূমিতে অনুসরণ করেছিলাম এবং তাদেরকে রেড সি এর কিনারে নিয়ে গিয়েছিলাম। যখন ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায়, আমি তখনও ফেরাউনের সাথে ছিলাম এবং তার সমস্ত সেনাবাহিনীর সাথে। কিন্তু আল্লাহর আদেশে জল ফিরে আসে এবং ফেরাউনের সমস্ত শক্তি ধ্বংস হয়ে যায়। সবাই সাগরে মারা যায়, ফেরাউনও। আমি সাগরের নিচে আটকা ছিলাম, এই একই স্তম্ভের নিচে। আমি গভীরতায় সেখানে রয়ে গিয়েছিলাম যতক্ষণ না এফিপাস, যাকে তুমি পাঠিয়েছিলে, সে আমাকে নিয়ে আসে। তখন সুলাইমান আবাই থাবাতের কথাগুলো শুনে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করেন। তিনি সেই জ্ঞান এবং ক্ষমতার জন্য ধন্যবাদ জানান যা তাকে দেওয়া হয়েছে, কেবলমাত্র মানুষ এবং রাজাদের উপর নয়, বায়ু, পৃথিবী এবং সাগরের আত্মাদের উপরও। এফিপাস এবং আবাই থাবাতের দিকে ফিরে সুলাইমান তাদেরকে একটি গম্ভীর সতর্কতা দেন, তোমরা আমার আদেশ অমান্য করো না। তোমরা যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে। যে মহান স্তম্ভটি তোমরা তুলে ধরেছ তা ধরে রাখবে। তোমরা তোমাদের স্থান থেকে নড়বে না। এবং নামগুলি সাথে সাথে উত্তর দেয়, যেহেতু তোমার আল্লাহ জীবিত, আল্লাহর নামে বলছি, আমরা এই স্তম্ভটি ছেড়ে দেব না। আমরা এই বিশ্ব শেষ হওয়া পর্যন্ত বিশ্বস্তভাবে ধরে রাখব। কিন্তু জানো হে রাজা, যেদিন এই পাথর পড়বে সেই দিনটি বিশ্ব শেষ হওয়ার দিন। এভাবে বইটি শেষ হয়। তবে এর শেষ প্যারাগ্রাফ একটি সীমা অতিক্রম করে।
এতে নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে একটি গভীরভাবে অবমাননাকর দাবি রয়েছে। কেবল বিষয়বস্তু সম্পূর্ণরূপে মিথ্যা নয়, বরং এটি দুর্বলভাবে লেখা এবং অসঙ্গতিপূর্ণ। এটি একটি স্পষ্ট মিথ্যা এবং আল্লাহর একজন নবীর প্রতি এমন কিছু নির্দিষ্ট করা গ্রহণযোগ্য নয়। এখন আমরা বই জুড়ে আলোচনা করা বিষয়বস্তু সম্পর্কে এটা বলছি না যে সব সত্য। আমি নিশ্চিতভাবে বলতে পারি না কোন অংশগুলো সঠিক কোনগুলো নয়, তবে এটি আকর্ষণীয় এবং কিছু অংশ ইসলামের সাথে সরাসরি মিলে যায়। উদাহরণস্বরূপ জিনেরা বলেছিল যে তারা আকাশে উঠতে পারে এবং এটি কোরআনে নিশ্চিত করা হয়েছে। অন্য একটি দানব দাবি করেছে যে সে মানুষের এবং প্রাণীদের উপর খারাপ চোখ ফেলেছে। কিছু বলেছে তারা প্যারালাইসিস, মানসিক অসুস্থতা বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে। এগুলি সকলই প্রমাণিত ইসলামী উৎসে উল্লেখিত বাস্তবতা। তাই আমরা পুরো বইটিকে সত্য হিসেবে গ্রহণ করতে পারি না, তবে আমরা এটিকে সম্পূর্ণরূপে অগ্রাহ্যও করতে পারি না। কিছু অংশ আমাদের প্রকাশের মাধ্যমে আমরা ইতিমধ্যেই জানি যে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত আল্লাহ ভালো জানেন।